বড় বড় কর্পোরেট বিল্ডিং এর দরজা ছেড়ে এখন অনলাইনে ড্রপ আউটসদের ভিডিও এডিটিং শেখানো হাতে গোনা কয়জন মানুষই এটা করতে পারে এন্ড আদৌ কেন একটা মানুষ এটা করবে ইন দিস এপিসোড আই সিট ডাউন উইথ রাফায়েত রাকিব দ্য পারসন হু টুক দিস ক্রেজি স্টেপ এন্ড স্টার্টেড ডিজিটাল ড্রপ আউটস ইন বাংলাদেশ একটা এমএনসি ছেড়ে ইউটিউবিং শুরু করা আমার কল্পনারই বাইরে যেখানে তিনি এই দুইটা ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ডে সাকসেস পেয়ে এখন শুরু করেছেন ডিজিটাল ড্রপ আউটস ইন দিস এপিসোড আই আস্ক ওয়াই হি শুড বি ইয়োর মেন্টর এন্ড হোয়াট ডাজ হি হ্যাভ টু টিচ ইউ তিনি কে এন্ড হোয়াট লেড হিম টু মেক দিস ওয়াইল্ড ডিসিশন কোভিডের মাঝে নিজের কর্পোরেট জব ছেড়ে দিয়ে while he just started his marriage Rafayet Rakib began YouTube fast forward to a few years later now he started his own company I almost grew up seeing this guy's success and today we are going to uncover this story so sit down with me in this episode where I met one of the most interesting people in my whole life. Hey guys, welcome to an episode of the Evening Brew podcast. I'm your host Salman Sajid and today I have one of the most diverse individuals I've seen working in the creative industry of Bangladesh. It's none other than Rafayet Bhai. Hello, Rafayet Bhai, কি খবর? চলছে এই যে আসলাম এসে একটা অঘটন ঘটালাম তবে এখন বসে আছি অনেক সামলে ভাইয়া just to start off the episode আমি এখন since a lot of unconventional methods of income এখন rise করতেছে আমি বেশ when I talk to my friends or general public এর সাথে যখন কথা বলি একটা জেনারেল মাইন্ডসেট হয়ে গেছে যে ভাই মানে there is a mundane যে আমি একটা কর্পোরেট জবে ঢুকবো বা একটা জব করব বাসায় আসবো মানে যে থাকে না জিনিসটাকে আমরা একটা ডেড হিসাবে দেখি বাট যখন আমি কন্ট্রাস্ট করার জন্য যখন ওল্ডার জেনারেশনের কথা বলি কথার কথা আমাদের মা বাবারা যারা বা দাদারা they've always kind of wanted this stable position মানে এইখানে মানে we see যে there is a huge difference between one new huge generation যারা এই stable pathটা চাচ্ছেই না and there is this other generation যারা they've always wanted this and এটার জন্যই সবকিছু ছিল মানে ডিপেন্ডস অন দ্য ট্রেন ইফ ইউ আস্ক মি আমি না লেটলি অনেক টাইপের ডেমোগ্রাফি নিয়ে কাজ করতেছি যেহেতু মেন্টরিং করতে হচ্ছে হোয়াট উই ফিল এবং আমাদের টিজি বা আমাদের ফ্রেন্ড সার্কেল এক্সটেন্ডেড ফ্যামিলি যেখানে আমরা কিন্তু একটু ট্রেডিশনাল ওয়ে থেকে উই ওয়ান্ট টু ব্রেক আউট যে একটু অন্যরকম ওয়েজ ট্রাই করি অ্যান্ড হোয়াট নট বাট আমরা যদি ঢাকা থেকে একটু দূরে যাই যেটা আমরা মেট্রো এরিয়া বলি সো এটা থেকে একটু দূরে গেলে বা এখনও কিন্তু ওইটাই মেজরিটি ইফ ইউ আস্ক মি I would say more than 90% of the people এখনও স্টেবল জব চাকরি সরকারি চাকরি কর্পোরেট চাকরি লোকাল ভালো ব্যাংকে চাকরি এগুলাতে এখনও ফোকাসড গার্মেন্টস এগুলোই ওদের ওয়ে বাট দেখা গেছে যে আমরা হয়তো বা কিছু একটা পার্সেন্ট যারা মনে করছে যে না দেয়ার আর মোর ওয়েজ যেটা ক্রিমগুলো আমাদের নেওয়া উচিত অর মেবি যারা ডিজিটাল এই এরাটাকে কাজে লাগায় ওয়ান টু সার্ফ ইট অ্যান্ড ওইটার উপরে বেস করে ইনকাম করতে চায় সো একদিক থেকে ফিল হয় যে না এখন ইয়াং জেনারেশন মুভ অ্যাওয়ে করছে এই জিনিসটাকে বাট না সিরিয়াসলি ইফ ইউ কনসিডার ইফ ইউ ডিপ আমাদের যে মেইন কোর যে ম্যাস যে পিপল তারা এখনও কিন্তু স্টেবল জব এবং কেন এটা বললাম এটা মেইন রিজন হচ্ছে কি এটা এখন না এটা সবসময় ছিল দেয়ার আর সার্টেন যেগুলা থাকে যে ইনএভিটেবল যেগুলো চেঞ্জ করা যাবে না মানুষের স্টেবিলিটি দরকার মানুষ স্টেবিলিটি চায় আবার কিছু কিছু ওয়েভ আসে তখন আসছিল যখন পুরান দিকে সরকারি চাকরিটাই ছিল দ্য বিগ থিং ওর পরে প্রাইভেট কোম্পানিগুলো আসে যে প্রাইভেট কোম্পানিগুলা মাল্টি ন্যাশনাল হলে পালো নাহলে লোকালের কোনো ইয়ে নাই যে কোনো দিন মালিক এসে না পড়বে তারপর কি হলো লোকাল উইস অনেক কংগ্লোমারেট অনেক এফএমসিজি চলে আসলো তখন মনে হলো না লোকালও চাকরি করা যায় তারপর ওইটা এক সময় ওইটাও স্টেবল হয়ে গেল কি চলে আসলো যে এজেন্সিসগুলো বিভিন্ন অ্যাড এজেন্সিস অ্যান্ড এভরিথিং ওইটাও একটা নিউ নর্মাল হয়ে গেল তারপরে আসতেছে হচ্ছে কি এসব বিভিন্ন অন্টারপ্রেনাররা স্টার্ট আপ নিয়ে আসতেছে সো কনস্ট্যান্টলি জিনিস আসতে থাকবে কিন্তু একটা সার্টেন পোর্শন কিন্তু স্টেবলটা চাবি সো আমার মনে হয় ইফ ইউ আস্ক মি ইটস আ মিথ যে মানুষ মুভ অ্যাওয়ে করছে কারণ উচিত আর অনেক মানুষের উচিত কারণ আমরা দেখতেই পারছি না কি আছে বাট বাংলাদেশি পয়েন্ট অফ ভিউ থেকে এখনও একটা বিশাল জনগণ ওরা এখনও এটাই চাচ্ছে যে স্টেবল জব না কারণ এই আই ফিল লাইক যে এই মেথডটাতে একটা সেফটি নেট নাই ইন মেনি ওয়েজ কারণ মানে পিপল আর মোর অ্যাকসেপ্টিং যে আমি একটা বড় জায়গায় জব পাইলাম না বাট দেন ওইটাতে যতটা না আপসেট হয় এই আনকনভেনশনাল মেথডে কাজ করে যে আমি 1 বছর 2 বছর ফ্রিল্যান্স করলাম বাট আমি যেই রেজাল্ট বা যেই পর্যায়ে যেতে চাচ্ছি আমার অনেক ফ্রেন্ডস আছে যারা এই লাস্ট 2 বছরে আর আগের থেকেও দে ওয়ার লাইক আচ্ছা দোস্ত আমি এরকম গ্রাফিক্স অ্যান্ড দেন অনেক পয়েন্টে যে পড়ালেখা একটু সাইডে রেখে অনেক দূর আগাইছিল এই গট গুড মানি বাট ওই যে বললাম না যে বললো যে ওনে টক টু দেম ওরা বলে যে ভাই এখানে তুই পয়সা পাবি বাট আমার কে জানি মনে হচ্ছে যে আমি ওরকম উন্নতি করতে পারি নাই অনেক দিক দিয়ে ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে
এর খুব ভালো একটা পয়েন্ট বলছো যে নর্মাল একটা জায়গায় যদি সাকসেস রেটটা বেশি, বাট যদি না হয়, হ্যাঁ। ইফ দে ফেইল, তখন যে কষ্টটা লাগে আনকনভেনশনাল ওয়েতে মনে হয় যে আচ্ছা আই টুক এ রিস্ক, হয় নাই ক্লিক করেনি। এখানে না আমি মনে হয় যে আমরা একটা স্টুপিডিটি করি। আমি সবসময় বলি যে গিভ ইট ইউর বেস্ট শট। যেমন আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন ফুল টাইম শুরু করি, আই লেফট মাই কর্পোরেট জব, তারপর আমি ওটা ধরি, আই হ্যাড নাথিং বাট টু মেক ইট হ্যাপেন। আবার যখন কন্টেন্ট ক্রিয়েশন থেকে ফ্রিল্যান্সিংয়ে যাই, আই হ্যাড নো অপশনস বাট টু সাকসিড, কারণ আই অলরেডি রিক্রুটেড আ ফিউ পিপল। এরকম অনেক মানুষ আমার সাথে কাজ করতেছে, ওদেরটা দেখতে 5 জন একটা টিম ছিল। সো আমরা না হয় কি ভাবি কি আচ্ছা এটা না হলে দেয়ার উইল বি সামথিং এলস, বাট আমরা বারবার মানে এইটাই আমার মনে হয় আটকায়, কারণ আই হ্যাড নো অপশনস বাট টু মেক শিওর সামথিং ক্লিকস। আর মানুষ যেটা করে যে জাস্ট অ্যানাদার ভেঞ্চার, ইফ ইট ক্লিকস ভেরি গুড, আইল গেন এভরি, মানে নাথিং টু লুজ প্যাকেজে গেলে আমার মনে হয় যে যেই ভিতর থেকে যে ইয়াটা আসে ওটা একটু কম আসে আর কি। এই যে আমি জানি না বুঝাইতে পারছি নাকি, বাট আই বিলিভ ইউ শুড মানে অল ইন যাওয়া উচিত যে কোনো গিভ ইট ইউর বেস্ট, হ্যাঁ গিভ ইট নট অনলি বেস্ট, মানে আই হ্যাভ নো আদার অপশন, দিস ইজ ইন্টারেস্টিং পয়েন্ট। আর সেকেন্ড যেটা বললা যে গ্যারান্টি নাই মানে কোনো কিছুর, কোভিড টাইমে আই রিয়েলাইজ যে 14 দিন পরে মরেই যেতে পারি, মানে লাইফের গ্যারান্টি নেই, কারণ ইটস অনলি 14 days। তো তখন আমি ভাবি, আমি যখন জবে ছিলাম যে ইদার আমি ঢাকার বাইরে বসেছিলাম, ওইখানে থেকে প্যারেন্টস থেকে আলাদা, ফ্রেন্ডস থেকে আলাদা, ওইখানেও 14 দিন পরে এটাকে বলে পটল তুলতে পারি, অর ঢাকায় যে আই ক্যান ডু হোয়াট আই লাভ অ্যান্ড দেন আমি পটল তুলতে পারি। কারণ তখন মনে হচ্ছিল যে লাইফস্টাইল কি অ্যাসপায়ার করতেছে, কারণ ঘুরে ফিরে সবাই লিভিং দ্য সেম লাইফ, এই জেলের মধ্যে সবাই লকডাউনে বসে আছি। সো দ্যাট ইন্সপায়ার্ড মি, সো ওরকম করে চলে আসি। সো এই দুইটা ডাইনামিক আমার মধ্যে খুব কাজ করে যে 14 দিন পরে লাইফের গ্যারান্টি নাই, বা এখনও গ্যারান্টি, দ্যার ইজ নো গ্যারান্টি। সেকেন্ডলি যদি ভাবি যে এটা না হলে প্যারেন্টস আছে, এটা না হলে ওই চাকরিতে চলে যাবো, এটা না হলে টিউশনি করবো, এটা না হলে বাবার বিজনেস জয়েন করবো, বা গার্মেন্টসে জয়েন করবো, অনেক ম্যাস অডিয়েন্সের জন্য যদি বলি, বা যেটাই হোক, মানে আমি যে কোনো জায়গায় যাবো, তাহলে পারবে না, বা সাকসেস রেট একটু কমে যায়, কারণ ইউ আর নট টেকিং ইট সিরিয়াসলি আর কি। ভাইয়া মানে ইন মেনি ওয়েজ যখন আপনি কর্পোরেট লাইফের থেকে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, ইভেন এই যে এখন যে আপনি ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে আসছেন, এটা আমি আরো পরে ব্রিং আপ করতাম, বাট সিন্স অনেক কথার সাথে মিলে গেছে, আমরা ভাবতেছিলাম রাফায়েত ভাইয়ের অ্যাডাপ্টেবিলিটি তো হাই কেন। হ্যাঁ, কারণ মানে আমি তো একটা পার্সোনাল কাহিনী যে আমি নেক্সট ইয়ার এই যে জানুয়ারি 2 আমি অ্যাব্রড চলে যাচ্ছি। হ্যাঁ, একটা মানে মনে হচ্ছে যে এত বছর দের সো মেনি থিংস আই বিল্ড আপ ঢাকা শহরে, অ্যান্ড সব কিছু রেখে চলে যেতে হচ্ছে। তো অ্যান্ড দেন আমরা যখন আপনাকে দেখি যে ভাই সারা জীবন মানুষ মিলে একটা কর্পোরেট লাইফে উঠে, একটা মানুষ সারা জীবন কন্টেন্ট ক্রিয়েশন করে, একটা মানুষ সারা জীবন, মানে আপনি কি ঠেকায় পড়ে অ্যাডাপ্টেবিলিটি বাড়াইছেন নাকি কোনো অন্য অ্যাসপেক্ট ছিল? ইন্টারেস্টিং। আমি ভাই যদি সত্যি কথা বলে, আমি অনেক প্যারানয়েড একটা মানুষ। আচ্ছা আচ্ছা। I get scared very easily. I am scared to live a moderate life. আমি আমার আলহামদুলিল্লাহ লাইফ যেরকম ছিল সব সময়, I was blessed with so many things. Thank you to my dad. But I saw it also মানে going away due to certain issues in my family. So ওইখান থেকে আমার মধ্যে হয় যে আমি খুব প্যারানয়েড থাকি যে চাকরি করলে বেস্ট জায়গায় করতে হবে, ভালো বেতন পাইতে হবে। আচ্ছা, চাকরি করে আমি বেস্ট জায়গায় আছে, আমার কম্পিটিশন বেড়ে গেছে, হাইওয়ে থেকে বেশি মানুষ চলে আসছে, এখন কি করবো? কন্টেন্ট ক্রিয়েশনে যেতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনে আসলে সবচেয়ে বেশি ব্র্যান্ড আমার থাকতে হবে। দেওয়ার সার্টেন মান্থস আমি 35টা করে ব্র্যান্ড করতাম ইন এ মান্থ, একদিনে 2-3টা ব্র্যান্ডের ভিডিও। সো আমার মধ্যে এটাই থাকে যে কোথাও গেলে আই হ্যাভ টু মেক শিওর আমি এখানে টপে থাকতে পারতেছি ইন টার্মস অফ মানি। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ভিউজ, আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট, আমার ভিউ তো বেশি না, বাট ইন টার্মস অফ মানে মানি, মনিটাইজেশন, ফিনান্সিয়ালস, আমার আই নিড টু বি রিয়েলি সেফ, আই নিড টু ফিল রিয়েলি সেফ। এটা আমার অনেকে নেগেটিভলি নিতে পারে যে এত টাকা, বাট আই নিড মানি টু ফিল সিকিউর। ওইটার কারণে আমি কনস্ট্যান্টলি নতুন ভেঞ্চারের কথা ভাবতে থাকি। বাট সবকটাই কিন্তু মোটামুটি স্টেবলই ছিল, বাট আমার স্টেবল জিনিস খুব ভয় লাগে। মানে আমার খালি মনে হয় যে টু গুড টু বি ট্রু, এই গেল, এই চলে যাবে, আই হ্যাভ নো কন্ট্রোল, বা কীভাবে হচ্ছে। সো মাই ফ্রিল্যান্সিং গিগ ওয়াজ গোয়িং রিয়েলি ওয়েল। মানে চাকরিটাই যদি বলি 12 years, 4 MNCs, ইউনিলিভার, ম্যারিকো, বিডি, DHL, কি মানে সেরকম একটা জায়গা ছেড়ে দিছি। আমি দেখতেছিলাম কোভিডের পরে ডাইনে হয়ে যাচ্ছে সব,
যে কোনো সময় বলবে, তখন আমি কী করবো? আই বি টু ওল্ড টু ইভেন রিয়্যাক্ট। আমার শো হাউস ঢাকা চ্যানেলটা ভালো করতেছিল, র্যাপ করি। সে একইভাবে শো হাউস ঢাকা ভালো করছে, কি যে কোনো দিন মানুষ ফেম চলে যাবে, আমার গুড গাই ইমেজ লাগবে, আই নিড ব্র্যান্ডস, আর ব্র্যান্ড নিলাম। ব্র্যান্ডস থাকতেছে, কোভিডের পরে ব্র্যান্ডের বাজেট পড়ে গেছে, আমি ফ্রিল্যান্স করতেছি, ফ্রিল্যান্সিংয়ের পরে আমি একা টানতে পারতেছি না, কতদিন পারবো? কম্পিটিশন বাড়বে, টিম বানায় ফেলছে 28 জনের, 28 জন টিম বানানোর পরে আমার ফ্রিল্যান্সিং দিয়ে কতদিন হবে? আই নিড সামথিং এলস, বাংলাদেশে সাস্টেনেবল বিজনেস লাগবে, কোর্সেস, মেন্টরশিপ, এডটেক, সব কিছুতে। সো কনস্ট্যান্টলি আই নিড সামথিং টু মেক শিওর আমার লাইফস্টাইলটা আমি সেম রাখতে পারবো। একেবারে অনেস্ট আনফিল্টার্ড ট্রুথ হচ্ছে গিয়ে এটা। না মানে বাট ভাই এই যে প্যারানয়া, এই স্টেবল লাইফে প্যারানয়া জিনিসটা, এটা আসে কোথা থেকে? মানে ইটস ভেরি ইউনিক। I've talked with so many people, I've never seen this. বা আমার যেটা হয় যে ইউ টক অ্যাবাউট ইউটিউবার্স না, আমি ছোটবেলা থেকে নিগাহিগা থেকে দেখে বড় হয়েছি, পিউডিফাই ফলো কিংবা লোগান পলের এভরিথিং ওদের ফলো করতাম, আমি ওদের কলিগ এক হিসাবে ইউটিউবার। আচ্ছা আচ্ছা। আর ওদের মতো লাইফের কাছে ধীরে আমার লাইফ নাই। লাইফ ইজ সো লার্জার দেন লাইফ, সব কিছু করতেছে, যা মন যাচ্ছে করতেছে, লাইফটা ট্রুলি এনজয় করতে পারতেছে। আমি যখন এই পয়েন্ট থেকে চিন্তা করতাম যে একই কিন্তু নাই, মানুষ চিনে, সেলফি তুলছে, দেখা হচ্ছে, বাট ওদের লাইফস্টাইল আমাদের লাইফ ইজ টোটালি ডিফারেন্ট। রাইট। তো আমার না সবসময় মনে হতো যে একই রকম জিনিস করে এত টাকা কিভাবে একটা মানুষ কামাই করে, এত অ্যামেজিং লাইফ কিভাবে হতে পারে। মানে আমার সবসময় ওইটা আমাকে খালি নাড়া দিত। সো ওইটা থেকে আমার ওইটা থেকেই আসলে সব শুরু হয়েছে যে মোর আই এম ডুইং সামথিং রং, আই এম নট গেটিং সামথিং। ওরা কোনো একটা ক্র্যাক করছে, আমি ক্র্যাক করিনি, আমার মধ্যে খালি এটাই থাকে। ধর ইভেন ইফ সাম পডকাস্ট ইজ ডুইং গুড, ওরা কি ক্র্যাক করছে আমি করিনি, আমি এভাবে শুরু করতে পারবো। তো আমার মধ্যে ওইটা থাকে। আমি বলবো আমি অনেক কম্পিটিটিভ, আমার কথা হচ্ছে মেবি আই এম মিসিং আউট অন সামথিং। সো ওই মিসিং আউটটা থেকে অনেক বেশি। হ্যাঁ, ফোমো অনেক, ফিয়ার অফ মিসিং আউট, আমার ফোমোটা অনেক বেশি। তো আমার মনে হয় যে ইটস আ গুড থিং অ্যান্ড আই এম মিসিং ইট অল আউট, এবং রেসে পিছা যাওয়া। আমার খালি মনে হয় কি, যারা 2 দিন পরে ইন্টারনেট ওয়াইফাই, আমরা তো ডায়াল আপ দিয়ে শুরু করছি, বুঝছো, আমি অনেক পরে নিছি, অনেক কিছু মিস করে ফেলছি। যারা ওয়াইফাই পরে নিয়েছে অনেক কিছু মিস করে ফেলছে, যারা এটা পড়েছে আমার মতো এটা খালি হয় যে পিছায় গেলাম। যে ক্লাসে যেদিন আমি স্কুলে যাইনি ওই দিনই সব হয়েছে। তো আমার ওই ভয়টা খুব কাজ করে। এখান থেকে আমি কিন্তু প্যারানয়েড একটা মানুষ, আমার কনস্ট্যান্টলি থাকতো। আচ্ছা। না মানে ইটস সো ফ্যাসিনেটিং বিকজ মানে ভাইয়া রিসার্চ করার সময় a lot of things didn't add up. এই যেটা আসলে এখন আপনি বললেন যে প্যারানয়া, ইনস্টেবিলিটি এন্ড লাইক এই যে মানডেইন একটা লাইফের মধ্যে আটকে যাচ্ছেন। আচ্ছা মানে ভাইয়া when it was quarantine, মানে আপনি যখন এই পুরো জিনিসটা শুরু করেন, আমি মাইসেলফ পার্সোনালি আসলে আমি অনেক আগের থেকে আপনার ভিডিও দেখি। ওই যে আমার মনে আছে আপনার ভিডিও প্রচুর রেকমেন্ডেশন আসতো, ওই যে হাউ কিউট সিরিজটা আপনি টিকটকারদের পৌঁছাইতেন, ওইখান থেকে আমি আপনাকে চিনি আর কি। হ্যাঁ, তো সিইং ইউ আপনি প্রায় রিব্র্যান্ড করতেছেন। এই যে রিব্র্যান্ডিং এর যে প্রসেসটা আপনি যাচ্ছেন, মানে এটাতে ইটস ভেরি ডিফিকাল্ট। তো মানে এখানে আপনি হোয়াট ডিড ইউ ডু ডিফারেন্ট? আমার খালি মনে হয় কি, রিব্র্যান্ডিং ইজ দ্য অনলি ওয়ে টু স্টে সাস্টেইনেবল ওয়েতে যদি থাকতো। যেমন আই ফিল ভেরি লাকি 2014 শুরু করি, এখন পর্যন্ত আই এম হিয়ার, অবভিয়াসলি ইউ গাইজ আর ব্রিঙ্গিং পিপল ওয়ার ট্রেন্ডিং অর মে বি ডুইং, মানে যেটা এখনের সাথে যাচ্ছে করছে। সো 14 থেকে যে 24-এ চলে আসছি, অনেক দিন, প্রায় 9-10 বছর হয়ে গেছে। তো আমার খালি মনে হয় যে এই রিব্র্যান্ডিংগুলো করছিলাম দেখি হয়তো বা সাস্টেনেবল ওয়েতে এখনও টিকে আছে। তো এই কারণে আমার অনেক রিব্র্যান্ড করতেছে। মানুষ হয় কি, একটা জিনিস করলে ওইটার উপরে বিল্ড করতে থাকে, বাট টু আ সার্টেন এক্সটেন্ট ওটা করা যায়, এরপরে কিন্তু ইউ নিড টু মুভ অন অ্যান্ড ডু আদার থিংস। ওইটার মতো চলতে দাও। যেটা বললা হাউ কিউট, অনেকেই বলে, বাট হাউ মেনি পিপল? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? বাট আমি তো 5 লাখ মানুষের জন্য করতে চাই না, মিলিয়ন্সে যাইতে হবে। রোস্টিং একটা সার্টেন টাইমে একটা সার্টেন জিনিস ভালো ছিল, ইটস বোরিং নাও ইট ইজ। আমি নিজেই দেখবো না, আমি দেখলে আর কি বোরিং, আমার ক্রিঞ্জ খাই আমি দেখলে। বাট ওইটা আমি খুব ভালো লাগতো কিন্তু, এপিক, এই সানগ্লাস পরে করে করছি, সামথিং ফ্রেশ, ব্যাকগ্রাউন্ড অন্যরকম, মাইক একটা অন্যরকম আসছে, রাইট, সামথিং ফ্রেশ। এখন ওইটা যাবে না। সো একইভাবে আমার মনে হয় প্রতি বছর একটা মানুষের 3টা নতুন জিনিস করা উচিত, এবং যে কোনো একটা ক্লিক করবে। সো আমি ওইভাবে করেই করতে থাকি, এবং 3টা নতুন জিনিস করে। আমি এমন না যে আমার রিব্র্যান্ড করতে হবে এই পয়েন্ট অফ ভিউ থেকে, এই পারপাস থেকে করি। আই হ্যাভ টু ডু 3 নিউ থিংস, এবং ওয়ান অফ দেম উইল ক্লিক। সো যেটা ক্লিক করে ওটা সবাই দেখে,
আর অনেক জিনিস থাকে যেগুলো ক্লিক করে না, এইভাবেই যাচ্ছে আমার। না, ম্যাটারটা খুব কনফ্লিক্টিং, কারণ মানে সিন্স মানে আমার কাছে রিব্র্যান্ডিং জিনিসটা খুব অ্যানোয়িং লাগে। আচ্ছা। মানে এত দিন ধরে আমি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করলাম, এখন একটা নতুন জিনিসে ঢুকবো কেমনি কি, এই আগে যেটা করলাম এটার কি, মানুষ জিজ্ঞাসা করে ভাই কেমনি কি হইলো। নোকিয়া ভয় লাগাই দিচ্ছে, নোকিয়া আসলে ভয় লাগাই দিচ্ছে, ওই যে যেরকম এক বের করে ওরকমই। আমার খালি মনে হয় যে মানুষ, তুমি দেখো, তুমি যদি আমাকে এখন ওই হাউ কিউটে দেখতা, তুমি আর দেখতা রেকমেন্ড। না, এটা ট্রু। সো আমরা যারা ডিজিটালি প্রোডাক্ট সেল করি, বিট পডকাস্ট অর ইভেন আই এডিট ভিডিওস, কোনোটাই একটা বেশি দিন হজম হয় না, আচ্ছা, বুঝছো? এবং উই গেট বোর্ড ভেরি ইজিলি। একটা মুভি কয়বার দেখবো? মার্ভেল যেটা হয়েছে, করতে করতে একই যে আর কত আর মিম হয়ে গেছে এখন। মিম হয়ে গেছে, ইটস নো পয়েন্ট। সো এই জিনিসটা ইভেন জন উইক নিয়ে মানুষ মিম করে, হ্যাঁ না 1 2 3 হয়েছে তো। So আমার মনে হয় যে এগুলাকে সুন্দর করে একটু রিব্র্যান্ড করে করা উচিত। এর জন্য আই লাভ প্রিকুয়েলস অ্যান্ড সিকুয়েলস আর প্রিকুয়েলস, ওগুলো অনেক কিছু ইন্টারেস্টিং করা যায়। তো আমার কাছে, আমি পুরোপুরি এই পয়েন্ট অফ ভিউ থেকে যে টু মেক শিওর ইউর সাস্টেনেবল অ্যাজ এ ব্র্যান্ড, রিব্র্যান্ড ইজ এ ভেরি বিগ ওয়ার্ড। একেবারে লোগো টোগো পাল্টাইলে ওরকম না, বাট তোমার ওই ভিতরের ওই 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 অরিজিনালিটি রেখে অন্যান্য ফিল্ডে ট্রাই করা। ইউ নেভার নো হোয়াট ক্লিকস। না মানে বিকজ আজকে ইভেন মানে অন সেট আই ওয়াজ থিঙ্কিং যে শিট ম্যান, রাফায়েত ভাই একটা সোর্স অফ এন্টারটেনমেন্ট থেকে মেন্টাল হয়ে গেল আমার। এই যে আজকে এলিনা আমাকে বলতেছিল যে আচ্ছা রাফায়েত ভাই রোস্টিং ভিডিও বানাতে কেন? হ্যাঁ, মানে ইভেন একটা জিনিস ভাইয়া, আপনি যখন ইভেন রোস্টিং ভিডিও বানাইতেন, ইট সিম এটার রেজেম্বলেন্স বিদেশি ইউটিউবারদের সাথে বেশি ছিল। I was greatly inspired by PewDiePie. আচ্ছা, PewDiePie যেটা করতো, he used to make fun of you, but তোমার ফান করলেও না তোমারই ভালো লাগবে। মানে পচাইতেছে, বন্ধুরাও কিন্তু পচা, কিন্তু ওর পচানে মজা লাগতো। হ্যাঁ। আরে ভাই, তো আমি অনেকে রোস্ট করতাম, ওরা এরকম করতো। সো আমি ওইটাই রাখতাম যে একটা লাইন থাকে, ওইটা কখনো ক্রস করা উচিত না। আমি কথা বলতাম ওই ভিডিওটা নিয়ে, নট দ্যাট পার্সন। কারণ আমিও আমার মতো, যদি আমি বিশ্বাস করি ফ্রিডম অফ স্পিচ অর ব্লা ব্লা ব্লা, সো আমি আমার মতো যা ইচ্ছা বলতে পারবো, ওর মতো যা ইচ্ছা বলতে পারবে। ও কি বলছে ওইটা নিয়েও আমি আমার মতো যা ইচ্ছা বলতে পারবো, কিন্তু ও কি ওইটা নিয়ে বলতে পারবো না। সো আই ডোন্ট গো ফর কালার, রেস, জেন্ডার, রিলিজন, হোয়াট নট। আর আমার যেটা ছিল, আমার অডিয়েন্স খুব নিশ ছিল, খুব নিশ। তো যারা দেখা যেত যে কেসি নেস্টার বা পিউডিপাই অথবা ওদেরটা পছন্দ করতো, আমারটা, আমি ওরকম ইন্সপায়ার্ড ছিলাম, হ্যাভ টু বি ভেরি অনেস্ট। তো ওরকম ট্রাই করতাম। সো আমি ফোকাস করতাম ভ্যালুতে, নট ভলিউম। আমার ফোকাস ছিল ব্র্যান্ডস, মানি মানি মানি, নট ভিউ। I know how to get views. There are videos on my Facebook that has 20 million views. ওটা আমি জানতাম ওটা কি দিয়ে হয়। এরকম করা যায়, অনেক ভিডিও দেখবা যে ভিউ অনেক টানে, আমার 2 মিলিয়ন 3 মিলিয়ন হয়ে যাচ্ছে। বাট ওইটা যদি আমি কনস্ট্যান্টলি করতে থাকি, ওইটার কারণে দ্য কস্ট ইজ, আমাকে অনেকে এক সময় কমেডি কিং অ্যান্ড ক্রিঞ্জ অ্যান্ড হোয়াট নট বলা শুরু করছে। ইউ লুজ ইটস ইজি টু, এখন তো অনেকে বাংলাদেশে ভাইরাল হচ্ছে, অ্যান্ড দে নো হোয়াট টু ডু। ইটস ইজি ডিজিটাল। এখন আমি যদি এখন একটা গেঞ্জিটা খুলে ফেলি, তাও এটাও তো ভাইরাল হয়ে যাবে। ইজি টু গেট রাইট। আমার জন্য ছিল ভ্যালু ভার্সেস ভলিউমের মধ্যে ভ্যালু, মানি হ্যাভ টু বি ভেরি অনেস্ট। আমার জন্য ছিল যে ভিউ না, এটা সেটা যাই বল, ওকে আই রিড ইউর কমেন্টস ওয়াইল কাউন্টিং মাই মানি, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। সো আমি সবসময় এই থিওরিতে বিশ্বাসী। আনটিল আনলেস সামথিং ইজ মেকিং মি মানি, আই ডোন্ট ফাইন্ড ইট। আমার জন্য ওই ইমেজটা আমাকে সবচেয়ে বেশি ফিনান্সিয়ালি স্টেবল করছে। সো আপনি যত বললেন যে মানি ইজ এ হিউজ মোটিভেশন এখানে, অবভিয়াসলি। তো ফ্যাক্টর ইজ যে প্রত্যেকটা জিনিসে যখন আমরা ঢুকি, মনিটাইজেশন আসা অনেক দেরিতে। এই জিনিসটা ফিগার আউট করেন কেমন? মনিটাইজেশন মানে যে কোনো ফিল্ডে, মানে যে কোনো জিনিস। আরও আয়ের কথা বলছি আমরা। না, নট স্পেসিফিকলি আরও আয়। যে ধরেন আপনি একটা নিশ ধরলেন, ধরেন টিকটকিং করবেন বা একটা স্পেসিফিক নিশ করলেন, তো ওই জিনিসটাকে আমি মনিটাইজ করবো না, এখান থেকে আই উইল আর্ন মানি। এইটা আপনি যত দেখেন কর্পোরেট লাইফের থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে গেলেন, এখানে রোস্টিং ভিডিও ছিল, এখানে ভ্লগস ছিল, এখানে বিভিন্ন জিনিস ছিল। এগুলোতে আসলে হাউ ডু ইউ সেল দেম টু ব্র্যান্ডস? There is a trick that I follow. You need to make sure, even if you have 5 audiences, viewers, they miss you. আচ্ছা, As long as you can make 10 people or 5 people miss you, you can monetize those 10 people. So আমি এই যে এখনো অনেকে বলে রোস্টিং করে না, হাউ কিউট করে না কেন, বিকজ আই মেক পিপল মিস মি।
রাইট তো আমি ক্যারেক্টার দিই যে ওই স্যাভেজ রাফায়েত রাকিবকে মানুষ মিস করবে, ওই ডাউন টু আর্থ দ্য বয় নেক্সট ডোর যে ওর ক্যামেরা নিয়ে কথা বলছে বা চলো যাই ঘুরতে যাই কক্সবাজার, ওটাকে মানুষ মিস করবে। আমি চাই না আমাকে মানুষ লার্জার দেন লাইফ ভাবুক, যেটা আমি করতে পারি, অনেক কিছু নিয়ে দেখাতে পারি। আমি চাই না মানুষ আমাকে অনেক এরকম ভাবুক আর ল্যাভিশ লাইফস্টাইল ফ্লেক্স করছে, ওরকম আমি চাই না। আই ওয়ান্ট পিপল টু মিস মি। আমি যেটা পারি, জীবনমুখী ভিডিওস বলে একটা জিনিস ছিল, ছোটবেলায় নস্টালজিয়া গল্প বলতাম, পিপল মিস দ্যাট। তারপরে মুশকিল হাসান বাবা একটা ছিল, হ্যাঁ অনেক আগে, হ্যাঁ ডিমোটিভেশনাল স্পিকার একটা ছিল, হ্যাঁ ওইটাকে মানুষ মিস করে। সো আমি মিস করা পর্যন্ত রেখে আমি জাস্ট চলে আসি। সো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান মেক 10 পিপল মিস ইউ ফর সাম উইয়ার্ড রিজন, ইউ ক্যান মেক মানি আউট। মানে আমার হ্যাঁ ইটস ওয়ান ইউনিক থিং, যেটা হলো কি যে আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, হ্যাঁ। সো ওয়েন ধরেন আমি যে পডকাস্ট করি, বিভিন্ন মানুষ আসে পডকাস্টে, রাইট? এখন অনেক মানুষের কথা বলি, ধরেন ফ্যামিলি মেম্বার্স বা লাইক ইভেন ক্রু মেম্বারদের ফ্যামিলি মেম্বাররা বলে এটা কি আমার ফ্যামিলি জিসির মধ্যে আপনার ডিমোটিভেশনাল স্পিকারের একটা ভিডিও আছে না, ইটস লাইক ইভেন ওর আম্বা আপনাদের চিনে এটা, ইটস লাইক ইটস সো উইয়ার্ড বিকজ ধরেন মানে থাকে না ফার বিগার ক্রিয়েটার্স ইভেন ওদের চিনে না কারা, বাট লাইক থাকে না যে ইন আ সার্টেন নিশ আপনি কিরকম এত আপনার, আই উডন্ট সে ইউ আর দ্য বিগেস্ট, নো আই এম বাট নো ওয়ে নিয়ার, আপনার রিলেটিবিলিটি অনেক হাই। যেটা হয়েছে জানো মজার বিষয় কি, মানুষ যেটা করে, ধরো আই এম আ লাইফস্টাইল ব্লগার, তো আমি একটা সার্টেন ব্লগ করছি, মানুষ করে কি যে ব্লগটা ক্লিক করে গেছে ওইটাই বানাতে থাকে, ওর অডিয়েন্স ওইটাই হয়। এবং যখন সবাই ইন্টারেস্ট, আমি এভাবে দেখি আমার অডিয়েন্স ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, এসএসসির পরে মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, এইচএসসির পরে আবার চেঞ্জ হবে, ইউনিভার্সিটি উঠার পরে লাভ নাই, ইউনিভার্সিটি উঠার পরে ওকে কী টাইপের করেন। আমার কন্টেন্টের জন্য টাইপ অনেক ডিফারেন্ট, রোস্টিং আছে, ব্লগ আছে, মোটিভেশনাল স্পিকার আছে, ডিমোটিভেশনাল, গাই হু টক্স অ্যাবাউট মানি, গাই হু টক্স অ্যাবাউট মেন্টরশিপ, আবার দ্য গাই হুজ অ্যাটেন্ডিং পডকাস্ট বা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলছে। সব জায়গায় আমার দেখা যায় 50,000, 1 লাখ, 80,000 করে অডিয়েন্স। হ্যাঁ এভাবে মিলায় আমার টোটাল গ্যামেটটা হচ্ছে গিয়ে 15 লাখের। তো এখানে 2 লাখ, 3 লাখ, 1,50,000 করে বিভিন্ন জায়গায়। তো 5টা একসাথে মানুষ হঠাৎ করে ম্যাচিউর হয়ে চলে গেলে আপনার ওই কন্টেন্ট খাবে, ওই হ্যাঁ এটা চলে গেলে অন্য টাইপের অডিয়েন্স আছে, হ্যাঁ। সো কখনো ইররিলেভেন্ট হওয়া যাবে না। তো এই কারণে অনেক জায়গায় অনেক মানুষ চিনে ফেলছে। মানে হ্যাঁ বিকজ বিভিন্ন এজ গ্রুপ আপনাকে চিনে বিভিন্ন ভাবে, এক্স্যাক্টলি, এবং একই ইমেজ সবাই চিনে না, হ্যাঁ হ্যাঁ কেউ রোস্টার, কেউ ব্লগার, কেউ জীবনমুখী গল্প, কেউ ডিমোটিভেশন স্পিকার, এক এক জায়গায় এক এক রকম, এবং ওরা খুব ভালোভাবে চিনে, এবং দে লাভ মি, লাভ দ্যাট ক্যারেক্টার, নট মি লাভ দ্যাট ক্যারেক্টার ফর রিজন। এবং আমার সবকটাই দেখবা আই এম নট বিং মাই সেলফ, মানুষ ভাবে যে আই এম ভেরি ডাউন টু আর্থ এবং বিং মাই সেলফ অরিজিনাল, আই এম অ্যাক্টিং, সো আই প্লে ক্যারেক্টার্স বিভিন্ন টাইপের, এবং এক একটা ক্যারেক্টার দে ফল ইন লাভ। হ্যাঁ ওয়েন ইউ সি এই নাম্বারস গুলা স্ক্যাটার্ড অ্যাক্রস সো মেনি প্লেসেস, রাইট? হ্যাঁ আপনার কখনো মানে মনে হয় না যে এই পুরা যেই অডিয়েন্সটা এটা এক জায়গায় হলে বেটার হতো, লাইক ওয়ান বিগ নাম্বার ইনস্টেড অফ স্ক্যাটার্ড নাম্বারস? না, আই ডোন্ট থিঙ্ক সো। যখন যারা ডিজিটালি প্রোডাক্ট সেল করছে, বিট ভিডিওস অর ইবুকস, এনিথিং ডিজিটালি অনলাইন, কোথাও একটা জায়গা ইজ নট সেফ, কোনো একটা প্ল্যাটফর্ম ইজ নট সেফ। হ্যাঁ হ্যাঁ Even though I don't believe in that theory, which we can talk about a lot, but online, it's better to be safe by মানে popping up অনেকগুলা দোকান rather than একটা, ওরা করে চলে যাবে, ডিমনিটাইজড হয়ে যাবে, কপিরাইট ক্লেম নক ডাউন হয়ে যাবে। সো I have no idea how many channels I have. 3 YouTube channels, Facebook পেজও 4-5টা, রাফায়েদার অরিজিনাল 1, 2, 3, 4, কোথাও না কোথাও দিয়ে কিছু না কিছু আসবে। এবং তোমার অ্যালগোরিদম তো সবাইকে একসাথে পুশ করে না, আমাকে কি 12 থেকে 58 পর্যন্ত পুশ করবে না। সো তোমার এক একটা পেজ, এক একটা চ্যানেল, এক একটা টাইপ অফ কন্টেন্ট একটা মানুষকে পুশ করে। ইউ ডোন্ট কনফিউজ ইউর পেজ, ইউ ডোন্ট কনফিউজ ইউর অ্যালগোরিদম, এর জন্য একটার জন্য এক একটা রাখো। সো আমি ওই থিওরিতে বিশ্বাসী, আমার একসাথে অনেক দরকার নেই। হোয়াটস দ্য পয়েন্ট? মানুষ বলবে বিগেস্ট ইউটিউবার, ফার্স্ট ইউটিউবার, হোয়াটস দ্য পয়েন্ট? আমার কথা হচ্ছে হোয়াটস দ্য পয়েন্ট, এইটা বলা বাদে, ইফ ইট গিভস মি মানি ওয়াইল সেইং দ্যাট, তাহলে আইল টেক ইট, ইফ নট আই ডোন্ট কেয়ার। কারণ মানে 15 লাখ, 20 লাখ বা 5 মিলিয়ন, 10 মিলিয়ন মানুষ ওইটা দিয়ে হোয়াটস দ্য পয়েন্ট যদি মানুষ আমাকে পিঠ পিছে গালাচ্ছে? রাইট বাংলাদেশে অনেকে আছে অনেক সাকসেসফুল, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ইউটিউবার্স, বাট সবাই বলতেছে যে এরকম যদি কারো ফ্যান থাকো আমাকে আনফ্রেন্ড করে দাও। সো দিস ইজ স্যাড
যে তুমি যখন একটা জিনিস অনেক দিন ধরে করো, ব্যাটম্যানের যে কথাটা, ডাই আ হিরো অর ইউ লিভ টু বি আ ভিলেন। এক্স্যাক্টলি। সো কোনো জায়গায় এত বেশি নিতে হয় না। অনলাইনে 50% পজিটিভ, 50% নেগেটিভ। একটা 10,000 মানুষ হলে 5,000 নেগেটিভ মানুষ নেওয়াটা খুব ডিফিকাল্ট। আমি অনেকগুলা ভাগ করে ফেললে আড়াই করে অনেকগুলা ভালো মানুষ সাপোর্টে আছে। কি দরকার অর্ধেক দেশকে নিজের পিছনে ফেলে? আমি এভাবে দেখি, খুব ইন্টারেস্টিং ভিউ। হ্যাঁ, এটা আল্লাহ, ইটস বিকজ সব সময় থাকে না যে একটা থাকে যে আল্লাহ আমার এত বড় একটা অডিয়েন্স দাপ করে ভাগ হয়ে গেল। দেখো একটা জিনিস অনেকের রাখবে আমার ফেলো কলিগরা, আই ডোন্ট নিড টু পুল অর ডু ক্রেজি শিট বা স্ক্যান্ডেল বা কারো পিছনে পড়ে অথবা কাউকে আমার XYZ কোনো কিছু দিয়ে কোনো কিছু করে রিলেভেন্ট থাকতে আমার কোনো দরকার পড়ে নেই। আমার কাউকে আঙ্গুলও দিতে হয় নাই, আমার নিজের পার্সোনাল লাইফের কিছু শেয়ারও করতে হয় নাই। আই এম হ্যাপি। এবং এখনও কিছু মানুষ, বেশি না, ভালোবাসতেছে। আমি জানি আমি যখন বিয়ে করলাম অনেক ভিউ আসতেছিল, আমি বিল করতে পারতাম কাপল ব্লগার, আমি কিন্তু বন্ধ করে দিছি। আমি ওটার জন্য হতে চাই না। রোস্টিংও ভালোই যাচ্ছিল, বাংলাদেশের ডন টাইপের ক্যাটাগরিতে সবাইকে অনেক ফেভারিট বাংলাদেশের রোস্টারদের রোস্ট করতেছিলাম। এরপরে এটাই করা উচিত আমার মনে হয়, যে কোথাওই যেটা ওই যদি সাস্টেনেবল থাকতে হয়, আমি ব্লেস যে আমার কিছু উল্টাপাল্টা করতে হয় না। এটার একমাত্র রিজন হচ্ছে এগুলো অনেকগুলা পার্সোনা থাকার কারণ। মানুষ একটাই করে, ইরেলেভেন্ট হয়ে যায়। তারপরে দেখবা সেই নেম এনি কন্টেন্ট ক্রিয়েটার কোনো না কোনো স্টুপিডিটি করে আবার আসতে হয়েছে, বা রেলেভেন্ট থাকার জন্য কিছু না কিছু করতে হয়েছে, অথবা কারোর সাথে ঝগড়া করে ওর ভাইরাল হতে হয়েছে, অথবা মানে এটা থাকবেই। কন্ট্রোভার্সি এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন ল্যান্ডস্কেপে ইজ এ ভেরি বিগ থিং। বাট মানে থাকে না যে আপনাকে, যে আমরা তো অডিয়েন্স, আপনাকে চিনার এই যে বিভিন্ন অ্যাসপেক্টস দিয়ে চিনি, যে রাফাত ভাই এটা করে ওটা করে। বাট ভাইয়া যখন মানুষ আপনাকে বলে যে এই রাফাত ভাই আপনার রোস্টিং ভিডিওস মিস করি, বা ভাইয়া জীবনমুখী ব্লগস মিস করি, বা এইগুলা, আপনি যে জিনিসটা পারসিউ করছেন না, আর এটা হাউ ডু ইউ কনভার্ট দিস অডিয়েন্স টু দিস নিউ ফেজ দ্যাট ইউ আর মানে ব্রিংিং ইনটু দ্য টেবিল? আমার মনে হয় এখানে অডিয়েন্স লস হয় না? মানে I don't earn from views. রাইট। I earn from respect and value. As long as they're missing me, saying good things about me of my golden age, I have value. Brand একটা ইমেজ আছে। বাট কনস্ট্যান্টলি দিয়ে যখন আরে রোস্টিং বৃহস্পতিবার আবার আসবে ওর ভিডিও, তখন আমার ওই ভ্যালুটা থাকে না। ইটস ওকে যে মানুষ আমার ওই গোল্ডেন টাইমগুলো মনে করছে এবং ওটা নিয়ে কথা বললে পজিটিভ কথা বলছে, ইটস গুড ফর ব্র্যান্ডস অলসো। বাট রেগুলার ম্যাস প্রোডাক্ট একটা হওয়ার কোনো মানেই হয় না অনলাইনে, এটা আমার থিওরি। সো আমি মিস করি না, আমি ওদেরকে বলি যে গো ব্যাক অ্যান্ড ওয়াচ ইট, বিকজ সব মনিটাইজ করা, কিছু না কিছু আসবে, মানুষ মনে রাখবে, পজিটিভ জিনিসগুলো মনে রাখবে, পাওয়ারফুল জিনিসগুলো মনে রাখবে, দ্যাটস ইট। তাদেরও এখন আমি করতে গেলে আমি নিজেও পারবো না, আমার ওই বয়স নাই, তাদেরও ওই মেমোরিগুলো নষ্ট করার কোনো মানে হয় না। কারণ আমি এখন ইফ আই ট্রাই টু পুল ইট অফ, লুক ভেরি রাইট। সো লেটস নট ডু দ্যাট। এখন তুমি চাইলেই ব্যাকে গিয়ে ওরকম কোনো একটা সার্টেন মুভি রিক্রিয়েট করতে পারো না। আমি টার্মিনেটর চাইলেই একটা বানাতে পারবো, আমার ফেভারিট মুভি আর কি, ম্যাট্রিক্স ওজিট যেটা ছিল, চাইলেই পারবো না। মানুষের মনে একটা আছে ভাই, এখানে লেট ইট বি, ঠিক আছে। স্টার ওয়ার্স নিয়ে এটা হয়েছে, এটা আমি ফিল করি, ওজিটাকে আমরা নষ্ট করছি অনেকভাবে, লেট ইট বি, কিছু কিছু জিনিস ওটাই রাখা উচিত। ভাইয়া আপনি ট্রেন্ড না আসলে, মানে এই যে ইয়াং মানুষ বা টাইমের সাথে যে লিঙ্গটা তৈরি হয়, এটার কারণে আপনি কিপ আপ করতে পারেন। এই কারণে মাঝে মাঝে আপনার বয়সটা না চোখে পড়ে না, যে রাফাত ভাই যে বেশ ইজ এ ভেরি ওল্ডার গাই, বাট বুড়া বলতেছি না, বাট না ভাইয়া ইজ ওল্ডার ইন আ মেনি ওয়েজ, সিমস লাইক না ভাইয়া সমবয়সী, বা কারণ ইউ কিপ আপ উইথ দ্য লিঙ্গো। এখানে অ্যাজ ইউর এজিং, অ্যাজ ইউর লার্নিং নিউ থিংস, রেসপন্সিবিলিটি বাড়তেছে, এই জিনিসটা মেনটেন করেন কেমনে? মেইনটেন আমার যেটা হয়েছে যে আমার এখানে অফিসে যারাই চাকরি করে মিনিমাম আমার থেকে 10 বছরের ইয়াং, 10 বছর ছোট। তো যখন তুমি বাঞ্চ অফ ইয়াং পিপল লাইক 25-26 জন ইয়াং পিপলের সাথে কাজ করতেছো, ইউ বিং দ্য বস, তখন দেখা যায় যে ইউ অ্যাডাপ্ট, আচ্ছা ওদের সাথে থাকতে হয়ে যায়। এবং আমি সব সময়, আমার কোনো ফ্রেন্ড নাই সমবয়সী, একটাই ফ্রেন্ড ছিল, ওইটারও এমপ্লয় বানাই ফেলছি, সো বিকজ আই ট্রাস্ট হিম উইথ মাই মানি। বাট আমার কোনো ফ্রেন্ড নাই, ভার্সিটি থেকে নাই, স্কুল থেকে নাই, কলেজ থেকে নেই, আমার সব ছোট ভাই, সব ভাই ব্রাদার।
আমি ওদের থেকে ফিট করি, ওদেরকে নিয়ে কী চলতেছে, আড্ডা কীভাবে জানি হয়ে যায়। সো এটা একটা অপরচুনিটি কস্ট আমি বলবো, যে আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ সবই ইয়াং ভাই ব্রাদার, বাট ওদের লিঙ্গটা হয়তো বা মধ্যে চলে আসে। ওরা কীভাবে জামা কাপড় পরতেছে, এখন হুডি পরার টাইমটা হয়েছে নাকি, ইভেন দ্য সক্স আই এম ওয়ারিং, কেউ রাইট ভালো লাগছে খুবই ডিফিকাল্ট, কারণ আমরা অফটেন দেখি যে অনেক পুরানো ইউটিউবার্স বা ফরেন, আমি যে বিদেশি ইউটিউবার দেখে বড় হয়েছি, রিলেটেবল থাকে না, কাইন্ড অফ লাইক যেটা আপনি বললেন যে এই জিনিসটা আমার মাথায় আসে নাই, যে ইফ ইউ কিপ মেকিং রোস্টিং ভিডিওস, ওই যে চার্মটা আবার আসবেন, ফোর্সিং ইট মেক্স ইট আগলি, ট্রু, যে যাকে না যে একটা ডেসপারেট লাগে, রাইট, মানে আমরা মিস করি, বাট ওই পার্সপেক্টিভ থেকে কখনো জিনিসটাকে দেখা হয় না। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনি আপনার টিমের কথা বললেন, এই জিনিসটাতে আমি একটু বিল্ড আপ করি। টিম ম্যানেজমেন্ট জিনিসটা সামথিং দ্যাট আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ভেরি ইনটু। মানে আমি আসলে বেশ 3 বছর যাবতীয় পডকাস্ট করছি, অলদো এখন 3 মাস ধরে আমরা অনসেট কাজ করি আমাদের টিমে। আমার এমনও হয়েছে 12 জন টিম মেম্বার, 6 জন টিমের মেম্বার বাড়ে কমে। আমি পুরো টিম বিল্ড করি উইথ নো মানে পেমেন্ট। আমরা সবাই আউট অফ প্যাশন কাজ করি। উই হ্যাভ আ টিম মেম্বার যে চিটাগং থেকে আমাদের সাথে কাজ করে, ইজ এ ভিডিও এডিটার, চিটাগং থেকে আমাদের সাথে কাজ করে। বাট একটা কথা কি যে ভাইয়া, এই টিমটাকে মেনটেন করা, আপনি যেটা কথা বললেন যে ফ্রেন্ডস নাই, ইয়োর টিম ইজ লাইক কাইন্ড অফ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং, আপনার যে ফ্রেন্ডটা ছিল ওইও আপনার সাথে কাজ করে, ইন আ ওয়ে জিনিসটা আমার এখানে অনেক স্মল স্কেল, বাট এরকমই এরা কিন্তু সব আমার ফ্রেন্ডস, যাদেরকে আমি বলি মামা তুই কর, আমার তুই দেখ, ভাল লাগবে, আড্ডা হবে। আমার যেরকম আমাদের এখন সবাই উইর ইন আ ফেজ অফ লাইফ যেখানে আমরা বিদেশে ইউনিভার্সিটি করতে চলে যাচ্ছি, আর দেখা হোক বা না হোক, বাট আমাদের একটা ফানিলি যেই জিনিসটা নিয়ে আমরা বিরক্তেছি যে ধুর পাল, এখন আমরা আড্ডা মারতে পারবো ধানমন্ডিতে যাই কফি শপে, না এখন বয়া আমার এডিট করতে দিতেছে। বাট এই পডকাস্টের কারণে আমাদের ফ্রেন্ড গ্রুপ বেঁচে। বাট টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মনে হয় না কোনো একটা বড় গ্রুপ পে না করে প্যাশনের উপর চালানো যাবে। তোমার প্যাশন হতে পারে, আরেকজনের হতে পারে শেয়ার্ড প্যাশন, নট ফুললি 100%। বাকি সবার সেম প্যাশন, সেম ডিউ ডিলিজেন্স থাকবে না, আনলেস ইউ আর পেইং দেম রিয়েলি। না, এটা সো ট্রু। মানে হ্যাঁ, আই পে মোর দেন আই মেক, আই পে দেম আ লট অফ মানি, আমি এটা প্রাউডলি বলি। আই এম ওয়ান অফ দি highest paying agencies, office, studios, whatever you say, a gang of people in Bangladesh, legally. Legal pay যদি বলি, হ্যাঁ, কারণ ইলিগাল হলে তো ভাই রাইট হ্যাঁ তারপর না। বাট I don't look for certificates, I don't look for degrees, I don't look for good background, parents, এটা সেটা anything. None of my employees are graduate, none of them have degrees, no one is a good student, সব dropouts, but they're making more than you can think. So they have a good life, they have new iPhones, they have তাদের ম্যাকবুক এক একজনের টেস্ট 4 lakhs. সো এরকম ভাবে তাদের লাইফস্টাইল, তাদের অফিসে পুল বোর্ড আছে, তাদের অফিসে ফুটবল আছে, PS5 গুলো আছে, এভরিথিং দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ। সো yes, my passion is owning an agency and become rich, but not everyone's. I pay them so that they can live their passions and dreams. If no money, no honey. না ভাই, অ্যাডিং টু দিস, আমার কাছে মানে কিরকম গাছ বড় হয় না, এরকম করে আপনি কথা গেলে এরকম 2টা পয়েন্ট মাথায় উঠে। 2 পয়েন্টস আমি যেটা মেনশন করব। একটা হলো ভাইয়া, ফার্স্ট অফ অল কন্ট্রাস্টিং করে যেটা আপনি বললেন যে জাস্ট প্যাশনে সবার কাছ থেকে সেই ডিউ ডিলিজেন্সটা পাওয়া যায় না, এটা এগ্রি। অ্যান্ড এই কিছুক্ষণ আগে আপনার আসার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে আমি টিমকে বলতেছিলাম যে এইটা এখান থেকে সরাচ্ছ না কেন, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। মাঝে মাঝে আমার এডিটার আমাকে বলে, ব্রো একটু টাকা ইনভলভ থাকলে অনেক মোটিভেশন আসতো। হ্যাঁ, এখন ভাইয়া ট্রাস্ট মি when I say this, মন থেকে বলি কথাটা, যে আই উড, ভাই তুই কথার কথা, তুই 5, 10, 20 আমার থেকে বেশি রাখ, বাট তোরা খুশি থাক। বিকজ লাইক ফ্যাক্ট যে জিনিস একটা প্রজেক্ট চালায়, জিনিসটাকে সাস্টেইন করে, জিনিসটা স্মুথলি চলতেছে, I think I value that more rather than getting paid a bit more. আমি একটু বেশি টাকা রাখলাম, তাদেরকে একটা প্রেশারে রাখলাম বা তাদের একটু অভাবে রাখলাম, rather than আমার টিম খুশি থাকলে I feel like that's a lot more fulfilling একটা ফিলিং লাগে।
এটা ছিল একটা। আরেকটা ছিল যেটা ভাইয়া আসলো যে এই টিমটাকে এত বড় একটা টিম যে আপনি রান করেন, এটা অপটিমাইজ করেন কিভাবে? কারণ এখানে বিশাল বড় একটা ম্যানেজমেন্ট, আমার মনে হয় যে আপনার কর্পোরেট লাইফের এখানে মানে ইনফ্লুয়েন্স থাকতে পারে, বাট এটা কিভাবে? ফার্স্ট অফ অল, তুমি যেটা করছো, তোমার ফ্রেন্ডস ছিল এতগুলা, এগুলাকে একসাথে এনে তোমাদের প্যাশনটা একসাথে করছো, হ্যাপি গ্রুপ। এটি ভুল, কারণ ফ্রেন্ডগুলাকেই নিয়ে একটা সাকসেসফুল ভেঞ্চার হবে, এই থিওরিটা রং। আই হ্যাড টু হায়ার অ্যান্ড ফায়ার আ লট অফ পিপল, ফাইনালি একটা পারফেক্ট ডাইনামিকে আসতে হবে। তুমি যেই কয়টা আছে সব কয়টাকে রাখবা, ইউ আর নট রেডি টু লেট গো। না, এটা লাগবে তোমার, ইউনিট টু লেট গো অফ। এক একজন এক একভাবে দেখে, আমি বলতেছি না যে কেউই চায় না, সবারই হয়তো আছে, কিন্তু কারো বেশি, কারো কম, কারো এইভাবে, কারো ওইভাবে, বিভিন্ন রোল বিভিন্ন মানুষ নিতে চায়। এর জন্য ওকে তুমি মোল্ড করতে চাচ্ছ, ডোন্ট ডু দ্যাট, তাহলে ইউ আর কিলিং হিজ প্যাশন। তুমি অলরেডি মোল্ডেড যে ওই টাইপেরই করতে চাও, ওকে আনতে হবে যদি তুমি এখান থেকে 100% প্রোডাক্টিভিটি চাও। দিস ইজ ওয়ান। অপটিমাইজ টিম অ্যান্ড নো, আমারটা কেওটিক, আমারটা খুব কেওটিক, দেখে মনে হয় খুব অর্গানাইজ, বিকজ দে লাভ মি, দে রেসপেক্ট মি, অ্যান্ড বিকজ অফ দ্য ব্র্যান্ড শো হাউস ঢাকা। হয় বলছে বিগ ফ্যান, খুব হেল্প করে, বাট খুব দুষ্টু সব। এভারেজ বয়স হচ্ছে কি 20 থেকে 22, ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ তাদের সাথে। তো তাদের সার্টেন, আমি জানি চাবি আছে, মোটিভেশন আছে, ওগুলো আমার দিতে হয় কনস্ট্যান্টলি, but it's very difficult. We're learning every day. I'm not gonna say I have figured it out best, but what I'm doing is I'm letting a lot of my micromanagement or power or controlling habits go, and তাদের থেকে তাদের সিনিয়ররা তাদেরকে ম্যানেজ করছে একই বয়সী, so I'm giving them important roles rather than trying to control all the roles. ওদের মধ্যে রোল দিয়ে, ওদের মধ্যে সিনিয়র যে দ্য গাই হুজ পারফর্মিং ওয়েল, ও কন্ট্রোল করছে টিম লিডার হিসেবে কয়েকজনকে, তারাও রেসপেক্ট করে আউট অফ রেসপেক্ট, বিকজ হি ইজ অ্যাকচুয়ালি ডুইং গুড অর শি ইজ অ্যাকচুয়ালি ডুইং গুড। ওর লিডারশিপে ওদের সমস্যা হয় না। আবার কেউ কেউ আছে কাজে ভালো বাট লিডারশিপ ভালো না, তো এরকমভাবেই জিনিসটা হচ্ছে। উই আর স্টিল ফিগারিং ইট আউট। কেউই বলতে পারবে না কোনো অর্গানাইজেশনে যে ও সব কিছু নির্বাণা। ইটস নট নির্বাণা, ইটস ভেরি ডিফিকাল্ট। এভরি ডে আমরা নতুন ইস্যু হয়, সেরকম হয়েই যাচ্ছে। ভাইয়া ইফ আমি যদি এই জিনিসটাতে একটু মানে বিল্ড করি, টিম ম্যানেজমেন্ট আমি আসলাম, বাট আমরা এত কন্ট্রাস্টিং বা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের থেকে যত মানুষ দেখি না, আমি প্রশ্নটা ওই দিক দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, যে আপনার কর্পোরেট লাইফে যত আপনি একটা লং টাইম ছিলেন, এখান থেকে ধরেন আমি কর্পোরেট লাইফে ঢুকবো না, বুঝছেন, বাট আমি ওই ইনসাইটটা তো পাবো না। তো মানে আপনার মতামতে মানে কর্পোরেট লাইফে কি কি শিখলেন? হ্যাঁ, এটা বলা দরকার ছিল আমার আসলে। আমি কিন্তু এইচআরে ছিলাম, হ্যাঁ, লেবার ম্যানেজ করতাম, ফ্যাক্টরি এইচআর ছিলাম, 5-6 হাজার লেবার নিয়ে কাজ করতাম, লেবার ইউনিয়নের সাথে ডিল করতাম, এক এক টাইপের। কিছু হলেই মনে হতো ফ্যাক্টরি বন্ধ যাবে, কিছু হলে মতো আজকে যদি ওয়ার্কাররা না আসে। অবভিয়াসলি ডিফারেন্ট ওয়েজ থাকে তাদেরকে ম্যানেজ করার, একদম লিটারালি দেয়ার আর বুকস অন হাউ টু ম্যানেজ ওয়ার্ক ফোর্স। ওগুলা অনেক টাইপের ট্রেনিং দিয়ে আমার যেতে হয়েছে। ইভেন আই ওয়াজ এ সার্টিফাইড ইন্টারভিউয়ার ফ্রম ব্রিটিশ আমেরিকান টোবাকো, রাইট, ওগুলাও ছিল। আই টুক ইন্টারভিউ মোর দেন, মানে আমি 200-300 ইন্টারভিউ নিয়েও নিছি। তো ওগুলো হেল্প করছে সাইকিটা বুঝার, মানুষের কি বলতে যাচ্ছে, কোন দিকে যেতে যাচ্ছে। অবভিয়াসলি হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস আমার সাকসেসের পিছনে। অনেকে ফার্স্ট গ্রোথটা দেখে যে আরে 2 বছরে কেমনে করে 2-3 কোটি টাকা কামায় ফেললো অ্যান্ড হোয়াট নট, শুরু করেই কীভাবে হয় ফেক, আরে দূর কোর্স বিক্রি করার জন্য। বাট আমার এক্সপিরিয়েন্স এই 2 বছর না। I have 12 years of corporate experience in 4 fucking MNCs, যেগুলা you dream of working. ওগুলা they trained me well. এবং আমি জাস্ট অ্যাপ্লাই করতেছি। অনেকে হয়তো বা 5টা জিনিস অ্যাপ্লাই করার লাগে, আমি 2টা কোটের মধ্যে একটা ক্লিক করে। So this is it. মানে I have to be very honest. You can replicate everything that I do, but experience না থাকলে কর্পোরেটটা আমাকে আসলে এজ দিতেছে অন্যান্য 10 জন থেকে, and that's an ugly truth. যে আমি আমার মেন্টি যারা শিখে বা এরকম বলতে পারি যে সব নিতে পারো আমার কাছ থেকে, সব শিখতে পারো, এই জিনিসটা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি অনেক সুন্দর ডেক বানায় দিই, পিপিটি বানায় দিই, ভিডিও বানায় দিই, বা কমিউনিকেট রুলস 5 রুল অফ থাম, 5 রুলস অফ ডুম, হোয়াট নট, এগুলা দিই। বাট অ্যাগেইন ইউ হ্যাভ টু লিভ দ্যাট লাইফ। ইমাজিন 5,000 লেবার দাঁড়ায় আছে, হ্যাঁ, কোভিড টাইমে ফ্যাক্টরি ওপেন করবে না, কাজ করবে না,
you somehow, because of your role, you need to go and talk to the leader and manage. হাইটা যাইতে হবে যাতে মারেও না কেউ গালি দিতেছে শুনতেছো, একদম চুপ করে হেঁটে যাচ্ছ, ভয় আছে কারণ ওয়ার্কাররা কিন্তু পিটায় বেশি। তুমি একটা জাস্ট ম্যানেজার, তুমি জাস্ট একটা হুকুমের গোলাম, ওরাও জানে তোমার ওরকম নাই। তুমি ঢাকায় নাই, আমি কুষ্টিয়াতে, ঢাকা থেকে বাইরে হেঁটে হেঁটে যাচ্ছি, যে কোনো কিছু হইতে পারে। কোভিডের টাইমে ফ্যাক্টরিটা চালাতে হবে, মানে মানুষ সিগারেট করতে খাবে, এই যেগুলো লাইফ পার করে আসছি, ওই হিট ওইটা ফিল না করলে ক্লায়েন্টের হিটও ম্যানেজ করাটা, ইটস অল রিলেটেড। না মানে আসলেই মানে বিকজ আই টক উইথ সো মেনি পিপল। হ্যাঁ, আমার আসলে একটা আমার কাজিনের ভাই ছিল যে বাটাতে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করতো। উনি বেশ কিছু এমএনসিতে যখন চাকরি করে, তারপরে যখন উনি টেলিকমিউনিকেশনে আসে, উনি বলে যে এমএনসির যে কি আরাম, আকাশ পাতাল তফাৎ। মানে আমি তাকে দেখলাম যে সে একজন একটা ব্রাইট গোল্ডেন বাল্বের থেকে তাপ করে বন্ধ হয়ে। আরে কিন্তু এমএনসি তোমাকে গ্রুম করো ওইভাবে, তুমি একদম গ্লোবাল ট্রেনিংগুলো পাচ্ছ, রাইট? আমার কোম্পানিটা যেটা হচ্ছে লোকাল, ইভেন তো আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করি, আমাদের হেড অফিস হচ্ছে গিয়ে লন্ডনে, বাট লোকাল একটা বস, হাজারো যা বলবে তাই, হ্যাঁ ফ্যামিলি। বাট দেখা যায় যে আমার ট্রেনিংটা এক্সপোজারটা পুরো গ্লোবাল, রাইট? আমি আমার কোম্পানির হয়ে ইন্ডিয়া থেকে শুরু করে দুবাই, সিঙ্গাপুর সব জায়গায় গেছি। দ্য এক্সপোজার ইউ গেট, ইটস ভেরি ডিফারেন্ট। কারণ দেখো আমাকে কেন হেল্প করতেছে, আই এম ডিলিং উইথ অল মাই ফরেন ক্লায়েন্টস, ইউএস, ইউকে, কানাডা, দুবাই, যাই বলো। এবং আমার ওখানে ট্রেনিংগুলোও ছিল গ্লোবাল লেভেলের। ইট হেল্পস। কী টাইপের বিজনেস, কী টাইপের কোথায় যাচ্ছ, কোন জিনিসটা যে হেল্প করে, এটা বোঝা, অ্যাসেস করা খুব ডিফিকাল্ট। বাট দ্যাট হেল্প মি আ লট টু স্পেশালি সেল টু মাই বিদেশি সাদা চামড়া বায়ার্স, স্পিকিং। না মানে লোকালি বিজনেস করলে, লোকাল বস ম্যানেজ করলে, লোকাল সব কিছু ম্যানেজ করলে ওইটাও অনেক হেল্প করে। বাট আমি বলতেছি না এইটাই সব, বলতেছি স্লাইটলি কোনো ফ্যাক্টর কোথায় কোথায় জানি ক্লিক করে যায়। বাট এমএনসিস আর ওয়ে অর্গানাইজড, সব কিছুর একটা এসওবিসি আছে, সব কিছুর একটা এসওপি আছে, সব কিছু একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর করা, চেকলিস্ট থাকে। তোমার সাথে চাইলেই যে কেউ ঝামেলা করতে পারবে না, চাইলেই বিপদে পড়তে পারবে, চাইলেই রুল ভাঙতে পারবে না। দেয়ার আর সার্টেন থিংস দ্যাট এথিক্যালি রাইট হতে হয় সবসময়। ভার্সেস লোকালে হচ্ছে গিয়ে পলিটিক্স অ্যান্ড এভরিথিং, পলিটিক্স সব জায়গায়, বাট এমএনসিসগুলো একটু কন্ট্রোলড, একটু সুইট করেও মজা। না ভাইয়া, আপনার যেহেতু এত ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে এমএনসিদের সাথে কাজ করে, যেহেতু আপনি এই ঢাকাতে যে ক্রিয়েটিভ মানে ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করছেন, ডু ইউ এভার মিস ওই কমফোর্টেবিলিটি, ওই স্টেবিলিটি? মানে মনে হয়েছে যে না মানে ওই জায়গায় যে ছিলাম মানে ভালোই ছিলাম, বা এরকম কখনো থটস আসছে মাথায়? না, আসে না। না, টাকা কম ছিল। টাকা এক কথায়, হ্যাঁ, টাকা কম ছিল। টাকা কম ছিল, নট ওয়ার্থ ইট, রাইট, not worth my time, not worth my life, because I was giving my life. সকালে 7টা বাজে উঠতাম, রাত্রে 12:30টায় গোসল করতে ঢুকতাম বাসায়, তারপর হাউকিউট শ্যুট করতাম যাতে ওই ফ্রাস্ট্রেশনটা ভিডিও দিয়ে চলে যায়। একটা লুক ছিল কেমন জানি, একটা প্রতিদিন ওই যে মুভিতে দেখায় না, কাটশট জাম কাটগুলো উঠছি, ব্রাশ করছি, গোসল করছি, এরকম হ্যাঁ বোরিং শিট, মানে নট ওয়ার্থ ইট। এই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার জন্য। এবং কি করে যাই, একটা লোন করি, একটা গাড়ি নেই, ক্রেডিট কার্ড নেই, আর ট্রান্সপোর্ট মিলে জিনিসটা এমন হয়েছে যে ক্রেডিট কার্ডের বিল, লোনের বিল, আর উবার ভাড়া দেওয়ার জন্য চাকরি করছি, কারণ এরপর আর কিছু থাকে না। একবার একটা বিড়ি সিগারেট কিনতে পারি আর কি। একটা ভালো জায়গায় খেলে আমি ভাই দেখতাম যে আমি বেস্ট জায়গায় কাজ করতাম, আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড, আলহামদুলিল্লাহ। আই উইল টেক নাথিং অ্যাওয়ে ফ্রম ইট, আই হ্যাভ লার্নড আ লট অফ থিংস। বাট সে ফর এক্সাম্পল, আমার বিস্ট্রই ভালো লাগে, মানে স্টেকটা আমার খুব ভালো লাগে। ঠিকঠাক করে খেলে বউয়ের সাথে 7,000 টাকা বিল আসে। আমি এমএনসিতে কাজ করি, কয়দিন খাইতে পারবো? প্রতিদিন খাইতে পারবো? আমি যদি সারাদিন রাত কাজ করে আমার ফেভারিট জায়গায় 30 দিন খাইতে না পারি, হোয়াট কাইন্ড অফ লাইফ দিস ইজ? 7 দিন, অনেকে বলে যে আমি বিস্ট্রোতে অনেক কর্পোরেটর আসে যায়, আমি অনেক সুটমুট পরে যাচ্ছে, আর আমি হচ্ছে এরকম জগার পর একটা লোক। তো সেদিন একজনের সাথে ফাইট করতেছিলাম। আমি ডিলিং করার জন্য না, আমি লাইফটা কোনটা আছে আমি বলি যে কয়দিন খেতে হবে, 1 দিন, 2 দিন, 10 দিন খেলে 70,000 টাকা তোমার বিল চলে আসবে, 10 দিন।
ইউ আদার এক্সপেন্সেস টু ওয়ারি অ্যাবাউট, ঠিক আছে? আর আমি ওই চিন্তাই মানে ওই চিন্তাই আমার করতে হয় না। ইউ নিড এ লাইফ যেখানে তোমার প্রাইস দেখতে হবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ফোনটা কত পড়ছে, আই ডোন্ট নো। মানুষ ভাবে আমি ফ্লেক্সিং, আই ডোন্ট নো। মাই অ্যাকাউন্টেন্ট নোজ অথবা মাই অ্যাসিস্ট্যান্ট নোজ। ভাই ল্যাপটপটা কত টাকার ছিল, ভাই এই হুডিটা কত টাকা দিয়ে কিনছেন, ম্যাক্সিমাম পিআর বাট কোন একটা প্যান্ট। আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ টু নো, আই ডোন্ট ওয়ান্ট টু নো, ওয়াই শুড আই নো? আমার কথা হচ্ছে গিয়ে আই নিড আ কার্ড যেটা যেখানে আমি ড্রপ করব, আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ওই ফিলিং যে ইট মাইট গেট রিজেক্টেড। সো ওইভাবে করে আমি দেখতাম যে কর্পোরেটে মিস কেন করি না, কারণ আই হ্যাড টু ক্যালকুলেট। আমার চুল কাটার টাকা পর্যন্ত আমার ক্যালকুলেট করতে হতো। আমি প্রতি শনিবার যেতাম, যেহেতু ভিডিও করতাম, চুল ঠিক রাখতে হতো। ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এই সেই করে 3,000 টাকা করে লাগতো, বা 2,000ই ধরো, 8,000 টাকা কিন্তু আমার এখানে যাবে। এটা আমার একটা এক্সেল একটা ছিল পয়েন্ট, এবং এটা আমি যখন দেখে আমার ভিতরে খুব কষ্ট লাগে। অনেকেই চেতবে, অনেকে ট্রিগার খাবে, বাট তোমাদের টিজি এরকম না। বাট ইম্যাজিন করো একটা লোক চাকরি করছে যেটার জন্য 14 বছর পড়ালেখা করছে, সে 5-10 বছর চাকরি করার পরেও সে চিন্তা করতেছে, এবং খুব ভালো জায়গায়, যে আমার সেলুনের বাজেট এত, আমার উবারের বা গাড়ির তেলের ড্রাইভারের খরচ এত, আমার এটার খরচ এত, ওইটার খরচ এত। আই ডোন্ট ক্যালকুলেট এখন। আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড। আই ডোন্ট নো আমার বাসায় কয়টা মেয়ে, মানে যে করে আমি আই নেভার ওয়ান্ট টু কাউন্ট হাউ মাচ আই হ্যাভ টু spend. The only thing I want to count is how much I'm going to make. That's the only key focus area. And আমি অনেক boldly বলি টাকা পয়সার কথা, because it's all legal. I've just paid my taxes, a lot of it. So I'm not afraid to talk about my money, because all legal. I'm working hard, my team is working hard, I'm paying them good, I'm enjoying my life. So এটাই যে corporate life ছিল, I had to calculate. I hate calculate. I was very bad at math. Number one. Number two, I hate that shitty life যেখানে ওই বিস্কিটের লেক্সাসের বাইরেরটা যদি কিনতে হয়, ও কিন্তু ওইটা লো সুগার, ওইটা সুগার। 7 দিন যদি আমি জিএম ডায়েট করতে যাই, তাহলে 7 দিনে ওয়াটারমেলন এই দিন, ওই দিন কিন্তু এটা লাগবে, বা ওই দিন স্টেক লাগবে। আমি উড হাউসে গেলাম, এই কয়টার বেশি স্টেক নিতে পারবো না সেদিন। আমি সরি, অনেক লং হয়ে যাচ্ছে বাটটা, বাট আই হেট টু ক্যালকুলেট। নাফিস ভাইয়ের পডকাস্ট দেখে আপনি আপনার ভিশনটা শেয়ার করলেন রিগার্ডিং ডিজিটাল ড্রপ আউট, আপনার এজেন্সি এন্ড এভরিথিং। দেখতেছি আপনি বেশ ফাস্ট এক্সপ্যান্ড করতেছেন। এখানে যদি আমি একটা মানে কথা বলতে চাই, যেটা হলো যে আপনার 24টা ঘন্টা আপনার কেটার করা লাগতেছে অ্যাট ডিফারেন্ট টাইমস টু ফরেন ক্লায়েন্টস। আমি দেখলাম যে আপনার অ্যারাউন্ড মানে একদম রিটার্নিং কাস্টমার, আই থিঙ্ক 900 সামথিং আপনার ছিল অর্ডার্স, অ্যান্ড দেন 400-500 আপনার রিটার্নিং আমার রিপিট ক্লায়েন্টস। এন্ড এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগলো। তো আপনার কাছে মনে হয় না যে এই যে 24টা ঘন্টা, রাত, দুপুর, বিকাল, সকাল, আপনি আপনার রেসপন্স রেট একদম পারফেক্ট রাখার জন্য এটা কতদিন আপনি পারবেন? না, হু টোল্ড ইউ যে আমি 24 ঘন্টা, আই ওয়ার্ক ফর 2 hours only. আচ্ছা স্যার। তারপর আমি চিল করি। I only work for 2 hours max. এর থেকে বেশি আমি ডিপ ওয়ার্ক করতে পারি না। ওয়াও। I tell people how to work. I ask them, request them how to work. I don't talk to all of my clients. It's not possible unless until they are high ticket clients. That's why I have my team. That's why I'm paying them so well. That's why I have business partners. আমার দরকার ছিল না কোম্পানির শেয়ার কাউকে, তো I have given certain people my share so that they feel a sense of belongingness and also ownership, also responsible, so that they manage. I've trained them well. তারা ম্যানেজ করবে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 24 ঘন্টা আপনি পুরো ব্যস্ত, এরকম একটা হয়তো মানুষ ভাবে, বিকজ আই এম আর্নিং মানি। বাট আমাকে কেউ যে খুব আই এম নট মেকিং দ্যাট মাচ, যেগুলো বাবারা করে অনেকের। বাট আই ফাইন্যান্সিয়ালি যদি কেউ জিজ্ঞেস করে, আই এম ফ্রি। ফাইন্যান্সিয়ালি আই এম ফ্রি। আই ডোন্ট নিড টু হাসেল এভরি ডে। আমি 2 ঘন্টা কাজ করি, ওই 2 ঘন্টার মধ্যেই থাকে নেক্সট কোম্পানিটা কী হতে পারে, ভেঞ্চারটা কী হতে পারে, নেক্সট মুভগুলো কী হতে পারে। বাকি টাইম আই নিড to play with my team, discuss with them. I need to party. I need to attend my wife. Or we are expecting a baby. ওটা নিয়ে শপিংয়ে যেতে হবে। সো তুমি যদি আমার ডেইলি গ্যামারটা দেখো, wake up at 11:30. মানুষ অনেকে 11:30 AM আমি ঘুম থেকে উঠি। 12টা বাজার আধা ঘন্টা আগে, কারণ 12টা বাজলে খারাপ দেখা যায়। I play with my dog. নাস্তা খাই, কফি খাই,
তারপর আমি অফিসে যাই 12:30 1টায়। যাওয়ার পরে আমি কাউকে দেরি করে আসলে কিচ্ছু বলি না, আমার অফিস শুরু হয় 2টা বাজে। তারপর অফিসে যাই, সবাইরে পচাই, পচানোর পরে আমি বলি যে খাবার দে, কফি দেয়, তারপর গ্রিন টি আসে, তারপর স্যুপ খাই। তারপরে দ্য অনলি রিজন আমি খাই কারণ একটু পরে ওয়ার্কআউট করতে হবে, আমার আই হ্যাভ এ পার্সোনাল ট্রেন। হ্যাঁ দেখছিলাম। ও আসবে, ও এসে আমাকে জ্বালাবে, তারপরে ওয়ার্কআউট করতে করতে তখন একটু অনেক কিছু মাথায় আসে। আমি আমার অ্যাসিস্ট্যান্টও থাকে, আমি বলি যে এটা নোট নোট নোট, করতে থাকলে অনেক কিছু মাথায় আসে, জিদে এটাও এটা করা শেষ হয়। তারপর উপরে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি কাজ করি ওই সন্ধ্যায়, রাইট। আমার পিক ক্লায়েন্টের সাথে কথা বললে ওর সকাল আমার সন্ধ্যা ম্যাচ দেন কি। হ্যাঁ, আমি আই হ্যাড টু ওয়ার্ক 6 মান্থস, আমি একেবারে 18 ঘন্টা করে কাজ করতাম, বাট এখন না, এখন ভাগ হয়ে গেছে টিমের মধ্যে, অথবা ইয়াং কেউ, আমি পারবো না, ইটস নট ফিজিবল ফর মি, আই এম পেইং দেম। সো কস্ট অফ মানে টাকার উপর দিয়ে যাচ্ছে, মানে আই এম ভেরি প্রাউড অ্যান্ড হ্যাপি দে আর ডুইং ইট সো দ্যাট আই ক্যান বি ফ্রি। মানে আমাদের একটা লার্জ পোর্শন হলো কি আপনার টাইম ম্যানেজমেন্ট ছিল, হ্যাঁ সব বেরিয়ে গেছে। বাট আমি বলতে আরো কীভাবে ম্যানেজ করতাম, বাট ওরকম না, খুবই খারাপ। আমি এখানে আসার আগে আমি টিমের সাথে ফুটবল খেলতেছি, রাইট। টিম বিল্ডিং অ্যাক্টিভিটি। সো হারায় দিয়ে একটা গোলমোল দিয়ে আমি চলে আসছি। সো এইগুলাই, কারণ এইটাই আমার কাজ এখন, বুঝছো, টু মেক শিওর দে আর হ্যাপি, টু মেক শিওর দে আর এনজয়িং, টু মেক শিওর আই টিচ দেম। ও আমাদের যেমন থাকে যে ইংলিশ থার্সডেজ, ইংলিশে কথা বলতে হবে, ভুল ইংলিশ হলেও। আমি আই হ্যাভ এ গার্ল, আই হ্যাভ হার্ড দিস গার্ল, ও এখন সবাইকে শিখাচ্ছে হচ্ছে হাউ টু বি আ টিচার। সে নিজে অনেক জায়গায় পড়াইছে, সে টিচিং কীভাবে কথা বলা যেগুলো শেখাচ্ছে। তো ওইটা ডেভেলপ করাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। আরেকটা জিনিস হচ্ছে কি থিওরি, ইউ ডোন্ট মেক মানি বাই সেভিং মানি, মেক মানি বাই ইনভেস্টিং। রাইট। And for me, it's investing on people, not on things, but more on people. So they are making me money. I'm giving them money. না মানে দ্যাটস মানে ভাইয়া আসলে আমাদের একটা কোয়েশ্চেন ছিল যেটা আসলে এখন মনে না করা অ্যাপ্রোপ্রিয়েট হবে। You have no idea ভাই, আধা ঘন্টা ধরে we were like রাফায়েত ভাই টাইম ম্যানেজমেন্ট নিয়ে এতগুলো কোয়েশ্চেন। কারণ আমি বলি আমরা we were চাপা মারতে পারবো। আমরা we were like সবার একটা ধারণা থাকে রাফায়েত ভাই এত 24 আওয়ার ওয়ার্ক দিস ওয়ান, এখনই টাইম, তোমাদের জেনারেশন পাল্টাচ্ছে, এই জন্য আমি কাজের কথা বলছি, এককালে রোস্টিং মারতাম, এখন তো সব চলে না। সবাই ভাবে আপনার শ্বাস নেওয়ার মতো টাইম নাই। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন আসলো যে প্রথমত ভাইয়া কংগ্রাচুলেশন অন দ্য বেবি। আমাদের প্রশ্ন ছিল যে একজন ম্যারিড ম্যান, মানে মানুষ সংসারে টাইম দিয়ে তাদের জীবন কেটে যায়, আপনি এত কিছু করতেছেন কিভাবে? বাট আই হ্যাভ টু বি অনেস্ট অলসো, আমি বলে ফেলছি 2 ঘন্টা আমি ফিজিক্যালি বসে ল্যাপটপে কাজ করি, Right. আই ডোন্ট এডিট এনিমোর, বাট মোস্ট অফ দ্য টাইম তো ফোনেই। হ্যাঁ, সো আমার অনেক সময় মিটিংও অ্যাটেন্ড করতে হয় না, ম্যাক্সিমাম ট্রেলো অথবা উইচ্যাট অথবা যেগুলো আছে ওগুলোর মধ্যে যায়, চ্যাটিংয়ের মধ্যে, ওইটাকে আমি কাউন্ট করি না, আচ্ছা। কারণ ওইটা না করলে আমি এমনি ফেসবুকে থাকতাম। সো স্ক্রিন টাইমের মধ্যেই আমি ওটা ফেলে দিই। সো আমার স্ক্রিন টাইম মনে খাই 6 ঘন্টা, ওকে। which is a lot, তুমি যেই বয়সের সাথে চিন্তা করো। তো 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমি ক্লায়েন্টদের সাথে চ্যাটই করি, ঠিক আছে। সো আর বাকিটা রিলস দেখি, অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখি, মেইনলি বাংলাদেশে কাউকে ফলো করি না, বাইরের ইউটিউবার দেখি, বাংলাদেশেগুলো দেখি যে কোন শালা এডিটে ভালো হয়ে গেল, ওটার জন্য দেখি, নীলের গুলাইয়ের জন্যই দেখি। আর মেইনলি ফিজিক্যালি কাজ করি, ধরো আমি তোমার লিখছি কিছু যে এটা গুড নোটস, এই সেলসের জন্য এটা ভালো, বা আমার কোর্সেস বা মেন্টরশিপ প্রোগ্রামে এই কথাগুলো, ওগুলো আমি লিখি। হ্যাভ দিস গ্রিন বুক, মাল্টিপল ডায়েরি, সব এক একটা ABCD ক্যালকুলেট করে ফার্স্ট অক্ষর দিয়ে এরকম করে অ্যালফাবেটিক্যালি এরকম লেখা, ওগুলা করি। আর যদি সেশন নিতে হয় কারোর সাথে জুমে বা এভরিথিং, যেটা এভরি নাও অ্যান্ড দেন নিতে হয়, ওগুলোকে আমি কাজের মধ্যে ধরি না, কারণ এটার মধ্যে আমি যা জানি আমি গল্প করতেছি আড্ডা হিসেবে। সো তুমি যদি ওইভাবে কনভার্ট করতে চাও তাহলে আমি 12-14 ঘন্টা কাজ করি, যে সেশন নিচ্ছি, স্টুডেন্ট আছে আমার, ক্লায়েন্টের সাথে 4 ঘন্টা কথা বলতেছি, আবার ডায়েরিতে লিখতেছি, আবার টিম বিল্ডিং এর সঙ্গে নিয়ে বসে আলাপ করতেছি, ওই সব করলে তো আমার 14 ঘন্টা হয়ে যাবে কাজ। আপনার মাইন্ডসেটটা এমন একটা টাইপ হয়ে গেছে যে আপনি আপনার লাইফস্টাইলটাই আপনার ওয়ার্কের সাথে এতটাই ইন্টিগ্রেটেড, হ্যাঁ, জিনিসটা আমার মনে হয় যে একটা ডিপ ওয়ার্ক 2 আওয়ার্স, বাট এছাড়া কম বেশি মানে আমি 2 ঘন্টা থাকে ফিজিক্যালি ল্যাপটপ Right. নিয়ে কাজ করব। রাইট। এখন আমার অ্যাসিস্ট্যান্ট ধরো মিটিং ফিক্স করে দিয়েছে, ভাই একটা জুম আছে, আমার কম্পিউটার অন হয়ে যায়, আমি জুমে জয়েন করলাম,
স্লাইড ওপেন করা আছে, হ্যাঁ তুমি আজকে আমরা এটা নিয়ে কথা বলতেছি, এটা তোমার আগে রিভিউগুলো কি একটু দেখি। ওইটা তো কাজের মধ্যে পড়ে না। আই এম জাস্ট টকিং টু দ্যাট গাই অর আই এম টেকিং ক্লাসেস। এই মানে হোয়াটস ফান, মানে ধরেন আপনার কাজ নাই, আপনাকে 5-6 দিন আমি একটা আইল্যান্ডে রেখে দিলাম যেখানে আপনার টাস্ক হ্যাভ ফান। আই ব্লগ। না, এটা তো কাজের মধ্যে পড়ে যাচ্ছে ভাই। কাজের মধ্যে না, আই লাভ ব্লগিং। এটা আপনার পেশা। আমার মানে সিনেমাটোগ্রাফি খুব ভালো লাগে, আই ডু দ্যাট। আই লাভ এডিটিং ভিডিওস, আই এডিট মাই ভিডিওস, তাহলে এটা ফান, নট ক্লায়েন্টস। এখন তো বাসায় তো অবভিয়াসলি আমার বাবিকে টাইম দেওয়া, বউয়ের সাথে টাইম দেওয়া, এগুলা। বাট হোয়াটস ফান যদি বলবো, একদম আই এম ট্রাইং টু রিড বুকস অ্যান্ড কোরআন। That's not fun, that's more productive. But fun, to be honest, I party a lot with my team. So I have this club, আমার অফিসে ক্লাবও আছে। বাহ, So আমরা জিমের কথা শুনছি, ক্লাবের কথা তো শুনি না। সব দুটা পোলার অপোজিট দুইটাই আছে আমার অফিসে। সো আই পার্টি আ লট। সো ওই পার্টি করি, এগুলো করি। বাট মেইনলি আমি ঘুমায় কাটায় দিব। আমার ঘুমাইতে খুব ভালো লাগে, আমার ঘুমায়, মোবাইল টিপতে, মোবাইলে মানুষের স্পেস নিয়ে ডকুমেন্টারি দেখতে খুব ভালো লাগে। কোনো আমি 4-5 দিন পার করে ফেলতে পারবো। ঈদের দিনও আমি স্পেস নীল ডিগ্রিস টাইসনের আমি দেখি, আমার খুব মজা লাগে। রাইট। এলিয়েন কোথায় আছে বা কি হতে পারে, এগুলো আমার খুব ভালো লাগে। আমি ভেরি বোরিং পার্সন, আমার ঘোরা চড়তে বা বাইক চালাতে এরকম ভালো লাগে না। আই লাভ টু প্ল্যান হোয়াট টাইপ অফ কার আইল বি বাই, ওগুলো আমার খুব ভালো লাগে টু প্ল্যান। ভাই ট্রাভেলিং, হ্যাভ ইউ এভার থট অফ ট্রাভেলিং? I do travel, but এখন না, because of my dog. I feel really guilty আর কি, যে ওকে রেখে সময় দেওয়া তাকে সময় দেওয়া হয় না। বাট আমার প্ল্যান ছিল জানো, মানে ওয়ার্ল্ড ট্যুর একটা দিব, পুরো ইউরোপ ঘুরবো। ইউএস আই হ্যাভ বিন টু ইউএস, বাট তাও একটা ভালো লাগে যে একটা গাড়ি নিয়ে রেন্ট করে পুরোটা ঘুরবো। ওইটার খুব ইচ্ছা। এখন আই ক্যান এফোর্ড, আগে পারতাম না, বাট আই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি অফ টাইম রাইট টু ডু সো। বাট আমার যেটা একটা প্ল্যান ছিল, এখন ওইটা আছে যে আই ওয়ান্ট টু ট্রাভেল বাংলাদেশ। সো আমি পুরো বাংলাদেশ, গোটা বাংলাদেশ সব কটা জেলা আমি ঘুরবো। এইটা একটা হলো আইটেম খাবো, একটা হলো জায়গায় যাব। ওই একটা জিনিস আমার লাস্ট 3 বছর ধরে প্ল্যান, এই জিনিসটা আমি করবোই। আই রেন্ট দিস। আমাদের এখানে তো ওগুলা নাই, কি বলে ওটাকে জানি, গাড়ির মধ্যে থাকা যায়, আরভি বলে না, ওই আরভি নিয়ে ছোটোখাটো একটা আরভি বানাবো, কন্টেনারের মধ্যে একটা আরভি বানাবো, ট্রাকের পিছনে কন্টেনার, ওইটার মধ্যে মনে করো এসি মেসি লাগানো, তো ওইটার মধ্যে এই টয়লেট করার জায়গা, ওইটা নিয়ে ঘুরে বেড়াবো বিভিন্ন যদ্দূর যাওয়া যায়। এইটা একটা শালা করতে পারলে আমার মনে হবে যে বাবা রে। মানে অনেস্টলি ভাইয়া, মানে আমাদের এরকম ভিন্ন ইনপুট এবং ভিন্ন ওয়ে অফ থিঙ্কিং। মানে আচ্ছা, আপনার চাইল্ডহুড কেমন ছিল? আপনি এপিক চাইল্ডহুড। আমার চাইল্ডহুড বেস্ট, তোমরা কিছুই করো না এগুলো জানো। আই ডিড ইট অল। একটু যদি মানে আমরা 11 ভাই বোন ছিলাম, কাজিনসরা, আমি আর আমার আপন ছোট ভাই আছে, বাট আমরা জয়েন্ট ফ্যামিলি। কাজিনসরা, নানু বাড়ি তো একই রকম অবস্থা, ওইটাও দুইটাই মগবাজারে। আচ্ছা, তো নানু বাড়ি দাদাবাড়ি। রাইট। তো কাজিনদের সাথে থেকে শুরু করে স্কুলে ওয়াজ ভেরি অ্যাক্টিভ। সো হোম অ্যালোন মুভির কোনো প্র্যাঙ্ক আমরা করার চেষ্টা করতাম না। মামাটা আমাদের চোখ পাটা থেতলায় ফেলছি, সব দিকে আমরা হচ্ছে গিয়ে বুবি ট্র্যাপ করে রাখতাম। গেট খুললে মাথায় লোহার বালতি সব পানি পড়বে। তারপরে আমি আমার ছোট ভাই করতাম কি, 3টা ইটা রাখা, একটা কাজিনকে এরকম করতে হবে, দড়ি বাঁধা, উলের 3টা দড়ি বাঁধা। আমরা বলতাম তোর যদি শক্তি হয় তুই এটা পারবি। ও ছিটতো, আমি ছিটতাম, মানে আমার আপন ছোট ভাই ছিটতো, আমি ছিটতাম, ওটার মধ্যে জাস্ট ইটের সাথে বাঁধা থাকতো, ও টান দিলেও মাথায় ইট পড়তো, এরকম করতাম। তারপরে হচ্ছে গিয়ে যত ফায়ারওয়ার্কস থেকে শুরু করে বিল্ডিং বেবে উঠতাম, প্রেম করতাম, মানুষের কাছে চিঠি দিতাম, চুরি করতাম আব্বু থেকে অনেক খালা মামা যেখান জায়গায় টাকা পাইতাম চুরি করে গেমস খেলতাম। সো চুরি থেকে শুরু করে দোকানদারের শপলিফটিং করা, মানে সব কিছু করতাম। আমার ফ্রেন্ড সার্কেল ছিল, এখন এরকম ফ্রেন্ড আছে আমার, মানে ছিল, এখন আর এত যোগাযোগ নাই। ও এখন মানুষের গাড়ি চালায়, মহল্লার ফ্রেন্ড ছিল, ও ইজ আ ড্রাইভ শোফার। আই ডোন্ট মাইন্ড ওটা। সো ওদের সাথে থেকে শুরু করে ট্রিপে যাওয়া, অ্যান্ড ইউ নো হোয়াট উই ডু। এবং নেত্রকোনা আমাদের ফার্ম হাউস ছিল, ওইখান থেকে শুরু করে কক্সবাজার, বাসায় বলতেছি ফ্রেন্ডের বাসায় থাকবো, ট্রেনে করে চলে গেলাম ওখানে 1 রাতের জন্যে। বিচে থাকছি কারণ হোটেলে থাকার টাকা নাই। ফ্রেন্ডরা মিলে টাকা জমায় দার্জিলিং চলে যেতাম, সিমলা, থাইল্যান্ড, সেই 2010-9 কথা বলতেছি। তো সব উই ডিড ইট অল। হ্যাঁ,
ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে রিগার্ডিং আপনার মানে পার্সোনাল লাইফে এমন কখনো হয়েছে যে ইউ ফেল্ট লাইক যে কাজের কারণে মেবি আপনি টাইম দিতে পারতেছেন না এই জায়গায়, কোন জায়গায়? আপনার ম্যারিড লাইফে বা উইথ ইউর ফ্যামিলি? না, আমার ফ্যামিলি খুব Uncle, সাপোর্টিভ, আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ। দ্যাটস মাই চয়েস। যদি ডিস্টেন্স মেনটেন করে বা কম কথা, দ্যাটস মাই চয়েস। কাজের জন্য এরকম কিছু হয় না আমার, যেহেতু এখন নিজের এম্পায়ার, আমার ফ্যামিলি, ওয়াইফ যে কেউ গিয়ে বসে থাকতে পারবে। এখন আজকে বলতেছিলাম, ও বোর্ড, লাস্টের দিকে অফিস থেকে ম্যাটারনিটি লিভে চলে গেছে। আমি বললাম যে আসো ফুটবল খেলি, অফিসে বসে থাকো। ও বলতেছে তোমার এসে অফিস সাজাই দিই, কী করবো, আমি বোর্ড। সো এই লাক্সারিটা এখন আমার আছে, এসে বসে থাকো, কি আছে। রাইট। সো দ্য রিজন, আমার অনেক রিলেটিভরা শর্টস দেখবে, রিলস দেখবে বা এগুলো দেখবে, দ্য রিজন আই ডোন্ট গিভ ইউ টাইম, ইটস নট বিকজ আই এম বিজি, আই চোজ নট। সো কারণ আমার মনে হয় যে অনেক আনপ্রোডাক্টিভ কথাবার্তা হয়, আনপ্রোডাক্টিভ না সরি, এনার্জি সাক হয়ে যায়, পজিটিভ এনার্জি সাক হয়ে যায় অনেক বেশি টাইম যদি রিলেটিভদের সাথে থাকে। আমি শর্ট টাইম দিতে চাই বাট ইম্প্যাক্ট বেশি রাখতে চাই। দি আদার ডে আমার একটা কাজিন গোল্ডেন এ প্লাস পাইছিল, শি ওয়াজ দ্য লাস্ট অফ মাই কাজিনস। আমি এসএসসিতে আমি তাকে একটা আইফোন গিফট করছি, দ্যাটস ইট। আর 1 বছর দেখা হয়নি কারোর সাথে, খালাদের সাথেও না, ওর সাথেও না। বাট ওইটাই মনে রাখবে, আমি ওইটা এফোর্ড করতে আমি ওইটাই করবো। কিন্তু অনেক বেশি বাসার এটা হইলে আমি মনে হয় যে দ্য ওয়ার্ল্ড ইজ আউট দেয়ার, ওইটা অনেক কিছু আমি মিস করে ফেলি। I'll be there whenever they need me, especially for medical reasons. I'll be the first one to go. I'll be the first one to give blood or মানে এভাবে পকেটে হাত ঢোকানো, এটা করেও আসছি, করে আসবো। বাট খুব বেশি ফ্যামিলি পার্সন আমি আর হতে পারবো না, বিকজ আই হ্যাভ 28 ফ্যামিলিজ টু রান। সো এটাই। ভেরি ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। মানে আই সি সো মেনি পিপল টকিং অ্যাবাউট বিইং আ ফ্যামিলি ম্যান। আমার নিজেরও একটা মানে পার্সোনাল প্যাশন আছে যে ফ্যামিলি ম্যান, হ্যাঁ, with your close personal family, family, হ্যাঁ, with your wife রাইট or family, father mother, ওটা হওয়া যায়, তাও ওইখানেও আমি কম টাইম দিই। না, বিকজ আই থট যে আপনি যখন মেনশন করলেন যে আপনি একটা মানে জয়েন্ট ফ্যামিলি থেকে আসছেন, মেবি ওই ট্রেড থাকে না যে হ্যাঁ, ট্রু থাকে, ভাল লাগে, ইমাজিন করতে ভাল লাগে যে এরকম হয় না যে আগের ঈদটা কত একটা ধরো অসম একটা ঈদ হয়েছিল, চাঁদ রাত হয়েছিল, পরেরটা ওরকম পুল অফ করা ট্রাই করো, ঘন্টা ট্রু ট্রু হয় না, হ্যাঁ। ওই ট্রিপের মতো আর ট্রিপ হয় না। সো ওরকম ফ্যামিলি একটা গ্যাদারিংটা ওরকম এখানে আসে, বাট যতই ট্রাই করি সবাই ও মিলো সিলো সেলো হয় না, হবে না। সো এটা ভেবেও লাভ নেই। এখন যাবা ফর্মাল কি থেকে কি বলে ফেলো। নট মাই ক্লোজ ফ্যামিলি বাট এক্সটেন্ডেড ফ্যামিলির ম্যাক্সিমাম আমার কাছে জব চায়, ওদের কারো জব দরকার, হ্যাঁ ওদের এরকম দরকার, এইভাবে কতদিন, এইভাবে করে কেন খরচ করতেছিস, কি দরকার ছিল এটা নেওয়ার, আরেকটা গাড়ি কেন নিতে হবে, আই হ্যাভ বট 4 cars in 2 years বিকজ আই ক্যান। রাইট রাইট রাইট। সো আমার এগুলো শুনতে ভালো লাগে না। আমি কখনো বয়ান নিতে পারি না, এক্সপিরিয়েন্স নিতে রাজি আছি। ইফ ইউ হ্যাভ সার্টেন এক্সপিরিয়েন্স, সে ফর এক্সাম্পল তুমি কিছু একটা কোর্স একটা এক্সপিরিয়েন্স, ওটা আমি নিব, বাট তোমার বয়ান আমি নিব না। আই উইল টেক ইউর নলেজ, নট ইউর ফিডব্যাক। রাইট। সো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমি কম যাই। বাট আমি চেষ্টা করতে, যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে আমি টাইম দেওয়ার চেষ্টা করি, বিকজ আমি বাচ্চাদের জন্য বড়রা এসে তাদের সাথে দুষ্টামি করা, খেলাটা কত ইম্পর্টেন্ট আমি বুঝি। ওই জিনিসটা আমি ট্রাই করবো। বাট ইটস ইউর ডুড or auntie or girl, I'll not sit beside you and laugh at your jokes. রাইট রাইট। I am brutal truth, ugly truth, I'm sorry. আমি একটা জিনিস নোটিস করছি যে আপনি খুব এলাবোরেটলি স্পিক করেন, এটা সবাই পারে না। Elaborately মানে এলাবোরেটলি বেশি কথা বলি? না না না, এটা ভুল ধারণা। যেরকম মানে ধরেন এই যে পডকাস্টের মধ্যে আপনি আপনার লাইফের বিভিন্ন সেক্টরস নিয়ে কথা বললেন, বাট আমি একটা জিনিস কমন নোটিস করলাম যে একটা ছোট ব্যাকগ্রাউন্ড দেন, সো দ্যাট একটা রিলেটিভিটি উইচ ইজ মানে এই জিনিসটা আপনার ন্যাচারালি এসে বলে, যেটা অনেক মানুষের আসে না। ধরুন আমি এরকম হোস্টিতে বসে থাকলে আমি ক্লুলেস হয়ে যাই, কি কোথায় অনেক দিন ধরে কথা বলতেছি না ক্যামেরার সামনে, বইটা কেটে গেছে। অনেক সময় হয় না, আই গো ব্ল্যাঙ্ক আ লট বাই দ্য ওয়ে। ধরো আমাকে তুমি যদি স্লাইড দিয়ে, তো জীবনে পারবো না, স্ক্রিপ্ট জীবনে পারবো না। আমাকে যদি টিভিসিতে ডাকতো, অনেকে বলতো অ্যাড ম্যাট কেন করেন না, বা বিকাশের অনেক অফার পাইছে জীবনে। অনেকে ভাবে যে কেউ নেয় না, এটা একটু ভুল ধারণা। আই গট অফার্স ফর 5 মুভিজ লাইফে, অনেক মুভি রিলিজও হয়েছে, অনেক মুভিতে নেগেটিভ ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার, বন্ধু নায়ক হিসেবে না, চেহারা নায়কের মতো না, বাট অনেক নাটকে এরকমভাবে অনেকভাবে নিছে। আমি যাই না, কারণ স্ক্রিপ্ট বলতে হবে, রাইট। আমার তো ফাটে, আমার দ্বারা সম্ভব না। সো আমি এখনো ব্ল্যাঙ্ক হই, বাট ক্যামেরার সামনে
আই উইল নেভার রান আউট অফ টপিক্স ক্যামেরার সামনে। ক্যামেরার পিছনে আই উইল বি সিটিং লাইক দিস অ্যান্ড সবাই সবার মোবাইল টিপবো, বাট ক্যামেরার সামনে আই ফিল ভেরি কমফর্টেবল। রাইট। না ভাইয়া, ইটস মানে আসলে আমি একটা এক্সপেকটেশন ছিল আমার পডকাস্টের আগে, প্রত্যেকটা গেস্টের সাথেই থাকে। মানে আমার ফ্রেন্ডস আমাকে বলছিল যে না 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 রাফায়েত ভাইয়া বেশ চিল আছে, তুই এত প্যারা খাইস না, এভরিথিং। হ্যাঁ, বাট লাইক ভাইয়া মানে আই উড সে ইউ আর দ্য মোস্ট রিয়েলিস্টিকলি, মানে খুব রিয়েল একজন মানুষ যে আসলে বেশ চিলভাবে এই কথাগুলো বলে। বিকজ দেয়ার আর মানুষ থাকে না, অনেক মানুষ থাকে না, অনেক কিছু নিয়ে কথা বলতে গিয়ে আমিও প্যারা খেয়ে যাই যে বাট ভাই এই যে ইজ অফ মাইন্ড, এই যে থাকে না যে এত প্রেশার না খাই বা খাপলায় না যাই, এটা কোথা থেকে আসে ভাই, মানে এই কনফিডেন্সটা? কনফিডেন্স না, আমার নো বডি ব্লেসড উইথ আ লট অফ থিংস। আচ্ছা, আমার নো বডি, জাস্ট আনাদার ফেস অন ফেসবুক, অন ইউটিউব, ফিনান্সিয়াল ব্যাংকের যদি দেখি যে আমাদের সবারই মনে হয় যে কিছু টাকা কামায় ফেলে, অনেক টাকা করে ফেলছি, অনেক পপুলার হয়ে গেছি, বাট at the end of the day, what we can be replaced by other people. So the reason I talk like this is I have nothing to lose. I'm শাহরুখ খান হইলে অন্য কথা বলতাম যে a lot, even ক্রিস্টিয়ানো রোনালদো কোক একটু সরাইছে দেখে ঘটনা ঘটে গেছে। আমার nobody. I can be myself. This is a luxury for us. I can talk shit. I can make mistakes. 10,000 people will curse at me. Not even 10,000. Maybe তোমার পডকাস্ট দেখে, রিলস দেখে কোনো কথা ভালো না লাগলে 50টা মানুষ গালি দিবে। But still I'm living my life. So ওইটার জন্য I'm not trying to, একটা জিনিস হচ্ছে কি, now I'm not trying to create a certain image right now, যে ওইদিকে যেতে হবে, বরঞ্চ I'm trying to make sure I'm very much relatable. মানুষ রিলেট করতে পারে এবং ওখান থেকে ভ্যালু আর ট্রাস্ট পায়, বিকজ দ্যাটস হোয়াট ইম্পর্টেন্ট মাই নেক্সট ভেঞ্চারের জন্য, বিকজ পিপল নিড টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে আই টক। এই তোমার পডকাস্ট পুরোটা দেখলে মানুষ বুঝবে যে এই লোকটা যদি আমার মেন্টরশিপ নেয় বা কোর্স নেয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ও স্টোরি দিচ্ছে, ব্যাক স্টোরি দিচ্ছে, এভাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। নাহলে আই হ্যাভ নো রিজন টু বি হিয়ার। না, অফকোর্স I was enjoying football with my team. You guys were bold enough, এত সুন্দর করে মেইল লিখে এতভাবে দিছো, এবং তোমরা এটাও দিছো যে কোন জিনিসগুলা why I should come. আমার জন্য I need reels. সব মার্কেটিং এখন, আমি গিভিং টাইম। এখন মানে তোমার কি লাভ হবে আমার এখান থেকে 50,000 1 লাখ মানুষ দেখবে, হোয়াটস দ্য পয়েন্ট? বাট সব কিছুই এখন একটা রিজন আছে। দিস ইজ হোয়াট আই এম ডুইং, আই এম বিং ভেরি অনেস্ট। অনেকে অনেস্ট না, অনেকে ভাবে যে আই এম ট্রাইং টু হেল্প পিপল, আমি এটা করছি এভাবে করে, আমি পারলে তুমিও পারবে, আই এম দিস আই এম দ্যাট। ভাই মার্কেটিং চলছে, আমারটাও মার্কেটিং চলছে, মার্কেটিং চলবে, বিকজ দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন ডিজিটাল ওয়ার্ল্ড। ইউ নিড টু ব্র্যান্ড ইউর সেলফ। মি কামিং হিয়ার, মি টকিং টু ইউর ফ্রেন্ডস, me talking to your audience is me building my brand, and you should do the same. You'll get some of my audiences আমার কারণে, এবং I'll also get a lot of your audiences. So it's a win-win situation. এবং এটাই হচ্ছে, anyone who tells you আমি এটা করছি চ্যারিটি হিসাবে, fuck that dude. They're lying, মানে they are literally lying on your face. And এটা আমি বলতে চাচ্ছিলাম এখানে, আমি চাই it stays. মোস্ট অফ দ্য পিপল অনলাইনে যারা ডিজিটালি প্রোডাক্ট সেল করছে, কোর্সেস বানাতে চাচ্ছে বা বানাবে, মোস্ট অফ আস আর লাইং টু ইউ। আমার মেইন ইনকাম সোর্স কি আমি হয়তো এটা বলছিও না, আমি হাইড করছি, এবং আমি এমন কিছু একটা বলছি যেটা আমি সেফ থাকবো, কারণ আমি কম্পিটিশন বানাতে চাচ্ছি না। এই জিনিসটা কারণেই ওরা বেশি দিন সাস্টেইন করতে পারে না, ওরা বেশি একটা টাকা কামাই করতে পারে না। আমি নট গোনা লাই, I have more than $300,000 in 1.5 years, and from Fiverr, most of it from Fiverr and some outside Fiverr. এবং আমার যদি মনে হয় যে আমি আমার Fiverr নিয়ে বলে দিলে আমার কম্পিটিশন বেড়ে যাবে এবং মানুষ এসে আমার জায়গাটা নিয়ে নিবে, তাহলে আই এম নট গুড এনাফ, বিকজ আই এম প্ল্যান টু মেক ওয়ে মোর, $1 million from Fiverr. আমি তো ভয় পেলে চলবে না, বাংলাদেশিরা ভয় পায়। আমি যদি আমার তাবিজটা দিয়ে দিই, আমি যদি আমার রিজন আসলটা বলে দিই, তাহলে চলে যাবে। আমার রিপিট ক্লায়েন্ট 99%. There is no way in hell you can come and take my income. অথবা যদি করো তাহলে আমি পড়ে গেছি পিছনে। So I'm not scared. So আমি এটাই বলতেছি, people should be very
অনেস্ট যারা এখানে আসতেছে বলতেছে, কারণ রিলস এখন সব দিকে সার্কুলেট করছে, বি অনেস্ট, বি ট্রান্সপারেন্ট, অর এলস ডোন্ট ফাকিং টক। হ্যাঁ, সো আমার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অনেস্ট সো দ্যাট পিপুল নো হোয়াট টু এক্সপেক্ট অ্যান্ড দে নো হোয়াট দে আর গেটিং ইন টু, অ্যান্ড দ্যার ইজ নাথিং বাট ট্রান্সপারেন্সি। So এই কারণে I try to be myself all the time, and there is no hide and seek, because some way or another আসবেই বাইরে। You're hiding now, tomorrow you'll get fucked. So better to be honest. বেটার ওয়ার্ডস couldn't have been said। মানে আসলে আমরা যখন পুরা এপিসোডটা বানাচ্ছিলাম আমাদের চিন্তা ভাবনা ছিল যে রাফায়েত ভাইয়াকে তার এই মানে থাকে না যে আমি গোনা মেক রাফায়েত ভাইয়া সি দিস হিউজ ফাইন্যান্সিয়াল নাম্বার, যেটা আমরা বাট আমি আসলে যেহেতু আমি একজন লং টার্ম ফ্যান, আমি বেশ আপনাকে অনেক দিন ধরে দেখি, আই ওয়ান্টেড টু সি যে আপনি যে এই নতুন ভেঞ্চার শুরু করেছেন, হোয়াটস ফ্রম ওয়্যার, মানে আপনার থট প্রসেস, আপনি মানে হু আর ইউ? আইভ অলওয়েজ সিন ইউ থ্রু দ্যাট স্ক্রিন অ্যান্ড আই ওয়ান্টেড টু ক্রিয়েট দিস ওয়ে যে ডিফারেন্ট কন্ট্রাস্ট থাকে না লাইফের। আপনি একটা কথা বলছিলেন যেটার মানে বেসিসেই এই পডকাস্ট রেডি, যে অনেক মানুষ অনেক কিছু বলে বাট ইউ নেভার রান আ ব্যাকগ্রাউন্ড চেক, ইউ সি ওয়্যার আই এম কামিং ফ্রম, মানে আপনি বলছেন ইউ সি ওয়্যার ইউ আর কামিং ফ্রম। অ্যান্ড এই কারণেই যে কন্ট্রাস্টটা, যে দিস লং জার্নি, মানে একটা মানুষ আমাকে এত কিছু শিখাবে, আপনি ইয়েতে যেটা করেন এই যে এই ডিজিটাল ড্রপ আউট, হোয়াট গিভস ইউ দ্য রাইট, হু আর ইউ? দিস ইজ হু ইউ আর, অ্যান্ড ইটস বিউটিফুল। মানে অনেস্টলি অনেক অনেক আনএক্সপেক্টেড কথাবার্তায় আপনি বলছেন, যেটা আমাকে অনেক কট মি অফ গার্ড, প্ল্যানের উল্টা দিকে চলে গেছি। And that's the fun of it. Or else it's just two people doing a podcast. রাইট রাইট But রাইট you should actually try to know me. And my audience especially, because they're giving me money. They will be giving me money. They're pre-booking my courses. It's very important that they know me. ইয়া। So এটাই মানে, and there is nothing to hide. না আমার এটাই মনে হলো যে মানে থাকে না প্রত্যেকটা পডকাস্টের একটা কনক্লুশন থাকে। আই ফিল লাইক যে ফ্যানস লাইক মি যারা দে ওয়ার ভেরি ওয়েল কানেক্টেড উইথ দ্যাট ভার্জন অফ ইউ, যেটা আমরা ওই কোয়ারেন্টিন থেকে দেখে এই পর্যন্ত আসলাম, একটা সার্টন বিট অফ মানে আনসার্টেনিটি থাকে যে না ভাইয়া তাপ করে চেঞ্জ হয়ে গেল, কি করতেছে না করতেছে, আগের মতন আদৌ আসে বা কি, মেবি ইজ নট ফান এনিমোর। বাট সিইং লাইক না মানে আমার একজন মেন্টর হবে, সে তাকে যেভাবে আমি দেখে আসছি সে যেন ওরকমই থাকে। সে থাকে না যে মেন্টর মানে আমাদের বাংলাদেশি কালচারের অনুযায়ী যদি কথা বলি, দিস আপটাইট ওল্ড ম্যান, এটা বাট দিস ইজ গুড। মানে আই ওয়ান্টেড একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন থাকে অ্যাজ আ হোস্ট ফ্রম আ পডকাস্ট, যে I want this out of the episode, and I would say I got it. But লাস্টের দিকে I want to ask you this question. Since I had the opportunity to get to know you in depth এত বেশি, is what's the end goal? মানে is there any end goal যেটা আপনি দেখেন? Retire by 40. Retire by 40. Retire by 40 because best case scenario to retire by 35. যেটা তো গেছে। Retire by 40 and give time to my family, my child, যেটা আসতেছে ইনশাল্লাহ। সো অ্যাজ মাচ এস পসিবল, এবং আমি জাস্ট তাদেরকেই টাইম দিতে চাই। তার একটা, বিকজ ওয়েন ইল বি 18 I'll be I don't know 50 প্লাস কিছু একটা বুড়ো একটা হব। আমি জানি না কোন দিকে যাচ্ছে কি হচ্ছে, বাট আই হ্যাভ টু মেক শিওর আমার ফ্যামিলির কেউ মেডিকেল রিজনসে যাতে না পৌঁছায়, কোথাও যাতে না বাজে। আই হ্যাভ টু মেক শিওর তার এডুকেশন যাতে কোথাও না বাজে। আই হ্যাভ টু মেক শিওর যে আমার এত টাকা আছে যাতে আমি কিছু না করলেও না খেয়ে পার হতে পারে। আই হ্যাভ টু মেক শিওর আই হ্যাভ লাইক $4-5 million ইন মাই ব্যাঙ্ক। ওইটাই। কোনো দেশে মুভ করা না এটা না, আমি বাংলাদেশে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই, লিগালি থাকতে চাই। আই হ্যাভ টু মেক শিওর মাই ফ্যামিলি ইজ সেফ অ্যান্ড এভরিথিং বাই 40। এটা করলে আই এম ডান। আই উইল বি রোমিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানুষের পডকাস্টে যাব, আমার 50% শেয়ার ছেড়ে দিব, মানুষ কিছু একটা গরু করে দেয়, আরও বড় গরু, বাট আরেকটা ভেঞ্চার নো। I have to retire by 40. That's it. Nothing else. And by the time আমি জানি না কত 60 বাচ্চা মানুষ না 70 বাচ্চে, ওই টাকা দিয়ে ও যা কামাইছে ওইটা দিয়ে মরে গেলে হবে। আমি এত অ্যাসপায়ার করি না, আমার এত টাকা দরকার নেই, এত টাকা আমি কবরে নেবো, আমি কি করবো? আই এম হ্যাপি দ্য ওয়ে মাই লাইফ ইজ গোয়িং রাইট নাও। I don't want more. I want a certain number. I have a number here. I want that.
as soon as I hit that number, I'm done. উইদিন প্যারানোয়া শেষ। প্যারাটা শুরু হয়েছে ভেরি রিসেন্টলি আর রাইট। কোভিডের সময়, যে দ্যার ইজ নো গ্যারান্টি। মানুষ এনে এনে রাস্তায় না, না, true, মাস্ক আসলে- কিনতে বসে আমাদের 200, 300, 400, 500 টাকা দিয়ে মাস্ক নাই, কোথাও ফোন দিয়ে ভিক্ষা করতে হয়েছে। যার টাকা নাই, মানুষ লজ্জায় বলে চাইতে পারতেছিল না। যারা মিডল ক্লাস ফ্যামিলি, তাদেরও খাবার নাই কিন্তু চাইতে পারতেছে না। এরকম অনেক ফ্যামিলি ছিল। আমি ওই ফ্যামিলিটা হতে চাই না। আমি চাই না আমার সাথে যে 28 জন চাকরি করে তাদের অবস্থা হোক, জীবনের টাকার জন্যে যাতে মেডিকেল অ্যাটলিস্ট কোনো প্রবলেম না হোক। অথবা কি খাবে বাংলাদেশ মানুষ এটাই জানে না, রাতে কি খাবে। নো, আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড আছে আমি চাই না ওদের সাথে এটা হোক। সো ওই জিনিসটা আমি অ্যাচিভ করতে চাই, প্লাস আমার 28 জনের সাথে করতে চাই, এবং আমি আই ওয়ান্ট টু কুইট। আমি মেবি উইল জাস্ট সি রিলস অ্যান্ড এভরিথিং, বাট উইচ উইল বি এডিটেড বাই সামওয়ান এলস, বাট আই ওয়ান্ট টু কুইট। মানে কুইট বলতে আমি বোঝাচ্ছি কি, আই উইল নট কাম আপ উইথ নিউ আইডিয়াস। ডান। সাস্টেনেবল যতদিন ওয়েতে চলতে পারে চলবে, নাহলে fuck this shit. আচ্ছা, on that note guys, I would like to end that episode. Thank you রাফেদ ভাইয়া আসার জন্য, আমাদের শোতে আসার জন্য, even though we're very small right now, আপনি যে অপরচুনিটি দিয়েছেন, and you were very humble. মানে আপনার সাথে এরকম ফ্র্যাঙ্ক, মানে আমার হোস্টিং, I've been hosting for a while, but এত মানে বলুন না যে ফুল ফুটার মতন আইডিয়া পয়েন্টস মানে এরকম আসে না আসলে ভাইয়া। মানে ভেরি থ্যাংক ইউ, মানে ভেরি মাচ। আমরা অনেক গ্রেটফুল, পুরো টিম এখানে সবাই সকাল থেকে ওয়েটিং, and I would say যে অনেকটা ওয়ার্থ ইট ছিল আজকের দিনটা, and very much I would like to thank. So guys, on that note we end the episode. যারা যারা আসলে মানে আনফরচুনেটলি রাফাত ভাইকে না চিনে থাকো, তাহলে go check out Show Offs Dhaka, go check out his agency and his videos and Instagram, every social media handle. And thank you for watching guys. যদি ভালো লেগে থাকে, drop a like, comment, and let me know what we can improve in the next episode. But until then, we'll see you